ওকে, রেকর্ডিংটা চলে দেখেন। স্ক্রিন তো পাইলাম না স্যার আপনার। শেয়ার করলাম স্যার। ওকে, জি স্যার, আইছে স্যার, এখন আইছে স্যার। তো দেখা নিছে ভাই। জি স্যার, দেখা যায়। 24 জনের মতো আছেন মেম্বার। ওকে, আমি একটু রিফ্রেশ দিলাই। ভাই ভাই স্যার, তো দেখলাম না। ও দেখলাম। স্যার গতকালকে একটু অসুস্থতার কারণে স্যার বেশি কাজ করতে পারছি না স্যার, যাও করছি কয়েকটা জমা দিছি স্যার। কোনো অসুবিধা নাই স্যার। ওকে, দেখি খুব সুন্দর হয়েছে। আব্দুল্লাহ আল হাসান আসেননি? আব্দুল্লাহ আল হাসান। জি স্যার, জি স্যার আছি স্যার, মানে সময় ছোট লাগে স্যার, মানে কাম করতে পারছি না বেশি স্যার, তবে হ্যাঁ স্যার, আগামীতে একদিনে ইনশাআল্লাহ আরো কিতা বেশি করব। কি সমস্যা হয়েছে স্যার? একদিনে কিতা 23 ঘন্টা হয়ে গেছে নি স্যার গতদিন? আসসালামু স্যার আলাইকুম। একটু বাইরে একটু স্যার বিজি আসতাম, আর সময় পাইছি না, ওই এখন বলছি স্যার, এখন ওইটা দিছি স্যার। এই ধরুন স্যার, স্টক রয়েছে। গত ক্লাসে এই প্রবলেমটা দেখাই দিছিলাম সবাই রে। স্টক রয়েছে আপনাদের। স্টকটা রাখা যাইতো না। স্টকটা যদি প্রয়োজন লাগে স্টকটা রাখবেন। আমাদের এই ডিজাইনের কোনো স্টক নাই। ফ্ল্যাগর ডিজাইনের কোনো স্টক নাই। ধরুন আপনি স্টকটা দিয়ে হ্যাঁ রাখছেন। জি এই ধরুন স্টারগুলোর মধ্যে স্টক দেওয়া। স্টারগুলোর মধ্যেও স্টক দেওয়া, দ্যাটস ওয়াই। সুন্দর হয়েছে এটা। ওটাই ধরুন স্টক দেওয়ার কারণে একটু বেমানান লাগে, বাট ওভারঅল গুড। খুব সুন্দর হয়েছে। জি স্যার ইনশাআল্লাহ সামনে কি বলবো। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। সবাই যারা আছেন বর্তমানে, আজকের ক্লাসও কিন্তু আগামী ক্লাস যেহেতু আপনাদের, আজকের ক্লাসও কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা টুল শেখানো হইব, যেটা ইলাস্ট্রেটর, ফটোশপের মাদার অফ অল টুলস। এজন্য সবাই যারা আছেন একটু মনোযোগ দিয়ে থাকেন, দেখেন। যাতে ইন্টারনেট এই মোবাইল দিয়ে জয়েন করেছেন কষ্ট করে, পিসি দিয়ে জয়েন করেন। আমি রিভিউ দিতে দিতে টাকা। নিশাত তাসনিম, নিশাত আসেননি? মাইক্রোফোন অফ করেন। আব্দুল্লাহ হাসান, আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। কথা শেষ হওয়ার পরে মাইক্রোফোনটা অফ করে দিবেন। এটা হলে স্যার আপনাদেরও সুবিধা হবে, কারণ নাইলে যখন আপনার রেকর্ডিংটা শুনবা বা নিজেরই বালা লাগতো না। সুন্দর হয়েছে। এই জায়গাটা তো গ্যাপ রয়েছে, এই গ্যাপটা না থাকলে আর সুন্দর লাগলো না। আরো সুন্দর করা উচিত। এই ধরেন এখন টুটার মধ্যে এই দাগটা কিসের জন্য, এটা তো বোঝা যান না কি জন্য এই দাগটা দিছেন। রবীন্দ্র জলক। সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম স্যার। স্যার আমি ডেস্কটপে স্যার বাক্যকে একটা হোমওয়ার্ক করছি, তো ডেস্কটপ থেকে স্যার কিলা শেয়ার দিতাম ফেসবুকে। ডেস্কটপ ফেসবুকে লগ ইন করবা, তারপরে গ্রুপে গিয়া ফেসবুকে যেভাবে ছবি আপলোড দেন সেইভাবে আপলোড দিবেন। মানে ফাইল আপলোড দেওয়া লাগবে জি না, নাকি স্যার? ফাইল নাই, পিকচার আপলোড দিবেন। ফাইল তো আর আপলোড দিতে পারবেন না। ফাইল তো হইলো মেইন ফাইলটা পরবর্তীতে যদি আমাদের কোন সময় লাগে। আমার এখানে স্যার ফাইল আকারে তো স্যার দেখায় যে ডেস্কটপে আপনি এগুলো। পিকচার সেভ করেন নাই, পিকচার তো সেভ করা লাগবে আপনার, জেপিজি বা পিএনজি দিয়া। আচ্ছা খুব সুন্দর হয়েছে এগুলা। নাইস। এগুলা গত ক্লাসে দেখছেন এগুলা না? সত্যবর্ত চক্রবর্তী। একটাই নি মারতো শুধুমাত্র। স্যার আসেননি? তো ব্রত চক্রবর্তী আসেন তো, নাম দেখলাম। মাত্র একটা দিলে তো হবে না স্যার, অনেক কিছু কাজ করা লাগবে। প্রথম দিকে যদি কাজগুলা গ্যাপ দেন বা পরের কাজগুলা কিন্তু প্রচুর সমস্যা হবে সবারই। এই জন্য যারা এখন পর্যন্ত প্রথম ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলা মিস দিরা, সবাই এগুলা মেক ওভার করেন। আমার সাথে প্রায় এখন 25 জনের মতো আছেন, হয়তো বা 25 জন যদি না ধরি 24-23 জনের মতো আছেন।
যারা প্রথম ক্লাসের এগুলা মিস দিবা দেবা মেকওভার পরবর্তীতে প্রবলেম হইব স্যার। আর এই কারণে স্টুডেন্টটা আজকে একটু বলি এতদিন 4 নম্বর ক্লাস করছে মোটামুটি একটু বুঝা যায়। স্টুডেন্ট গুলা বাদ দেওয়ার 2-3টা রিজন থাকে স্যার। 2-3টা রিজনের মধ্যে প্রথম একটা রিজন হয় এটা একটু রেকর্ডিংটা অফ করি। ওকে মাইক্রোফোন গুলো অফ করে দেন। অঞ্জন শর্মা খুব সুন্দর হয়েছে এগুলা, বাট আরো কিছু কাজ করেন। একটা দুইটা কাজ করলে অনেক কম থাকবে এগুলা। যত কাজ করবেন অত বেশি শিখা হবে স্যার। আব্দুল্লাল আরমান, আব্দুল্লাল ইমরান মানে আমাদের কাছে দুইজন, একজন হলো আব্দুল্লাল হুসেন আর একজন হলো আব্দুল্লাল ইমরান। আই থিংক যে দুইজন হইতে আমাদের কাছে আছেন। সুন্দর হয়েছে, বাট এটা ইয়েলো কালার দিবা। ইয়েলো কালার দিলে আরো সুন্দর লাগবে। এটা এটা ঠিক আছে, আপনার কালারটা ম্যাচিং হয় নাই, কারণ সূর্যের কালারটা তো হলুদ থাকে, খয়েরি কালার না। এখানে দেখুন ওনার কিন্তু সেই ভরাটা জিনিস সব থেকে আমার কাছে সুন্দর লাগছে। এ পর্যন্ত যতজনে কাজ করছেন সব থেকে একবারে সবকিছু অ্যাকুরেট। এটা রিয়েলি খুব অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস। উনার সব থেকে ফাইলের রেজুলেশনের দিক থেকে, তারপরে ফাইল সেভ করার দিক থেকে সবাই একটু লক্ষ্য করে দেখুন। আপনারা কিন্তু সবাই সেভ করছেন কোনো আর্টবোর্ডটা ঠিকভাবে না রাখা। উনি কিন্তু উনার সম্পূর্ণ আর্টবোর্ড অনুযায়ী ফাইলটা সেভ করছেন। দ্যাটস ওয়াই দেখুন আমার ফুল স্ক্রিন বরাবর কিন্তু দেখা যায়। এটা অনেক বড় স্ক্রিন এবং দেখতে ভুলগুলা দেখতে খুব সুন্দরভাবে ধরা যায়। দ্যাটস ওয়াই নেক্সট টাইম যারা সেভ করবা এইভাবে যদি সেভ করেন তাহলে বেটার হবে আপনাদের জন্য। মানে ফাইলগুলা ইজিলি ভাবে দেখা যাবে। কারণ উনার কিন্তু সম্পূর্ণ আমার ল্যাপটপ যত বড় স্ক্রিন আছে এত বড় স্ক্রিন অনুসারে দেখা যায়। খুব সুন্দর হয়েছে এগুলা কাজ করাইতে। ওকে, থ্যাংক ইউ। অসুবিধা নাই, চাঁদ বানাইতে আজকে আরো প্রবলেম আজকে আমরা সলভ আউট করে দিব এই প্রবলেমটা। রিপন চন্দ্র রাজা, নেটওয়ার্ক তো স্লো হয়ে গেছে। আচ্ছা ফুল ভাই, হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যালো। জি বলেন, আপনি বলেন, অসুবিধা নাই, শুনতেছি। হ্যালো। বলেন। বাকি সবাই কি আমার কথা শুনতেছেন স্যার? আচ্ছা, ফুল স্ক্রিন দেওয়ার জন্য রেজুলেশন কি পরিমাণ, ফুল স্ক্রিন মিনিমাম রেজুলেশন এটা কত আমাদের দিতে হবে স্ক্রিন। ফুল স্ক্রিনের জন্য? ওকে আমি একটু বলি যতটুকু কতটুকু দেওয়া সম্ভব। আপনি 2400 মেবি 2400 সামথিং দিবেন। 2000 দিলে হবে, 2400 সামথিং জি দিলে হবে। স্যার, শুনুন। জি স্যার, জি শোনা স্যার। যায়। 2400 সামথিং দিবেন, 2400 সামথিং। এটা তো বেরি করে অনেক সময়, বেরি করে বলতে কি এটা তো আপনার স্ক্রিনের আমাদের ল্যাপটপের স্ক্রিনের উপরেও বেরি করে অনেক সময়। 2400 সামথিং দিবেন। দেবেন ওই দেন উনারটার দুইটার মধ্যে কিন্তু রেজুলেশনের পার্থক্য আচ্ছা, আছে। ওকে, ঠিক আছে। উনার ফাইলটা দেখেন সম্পূর্ণ বরাবর যায় নাই। জি, বুঝতে পারছি। এগুলো তো দেখা যান না স্যার, অনেক সময় প্রবলেম করে। ওকে এইভাবে দেখি। এটা কার? এটাও সুন্দর হয়েছে যতটুকু বুঝলাম স্যার। এই ধরনের স্ট্রোকটা দিয়ে রাখছেন স্যার এখানে, যদিও অরিজিনাল ডিজাইনের স্ট্রোকটা দেওয়া নাই। এই জিনিসটা একটু যাদের স্ট্রোক প্রবলেম করছেন তারা এটা নেক্সট ক্লাসে সলভ আউট করে দিবেন, ঠিক আছে? বা নেক্সট ক্লাসগুলোতে এগুলো যেন না হয়। স্যার আপনার নেট মনে আসলো। জি স্যার, এখন প্রচুর স্লো করে স্যার। জি এজন্য লোড নিতে সমস্যা হয়। আপনার কথা ক্লিয়ার শুনলেন, ওইটা বলেন। কথা যদি ক্লিয়ার শোনা যায় স্যার তাইলে আর অসুবিধা নাই। এভাবে দেখে নিই। এটা সুন্দর হয়েছে। তাহমিনা স্যার বেগম ইফলেক্টর স্যার স্ট্রোক দেওয়া আছে স্যার। তাইলে অসুবিধা নাই স্যার। স্ট্রোকটা যদি দেওয়া থাকে তাইলে তো অবশ্যই দিবেন। এটা তো প্রথমে বললাম, যদি দেওয়া থাকে তাইলে দিবেন, যদি না দেওয়া থাকে তাইলে তো দেওয়ার কোনো প্রয়োজন নাই।
ওকে স্যার মোটামুটি শেষ সবারই ওকে জি এখন স্যার এখন বলেন স্যার কার কি প্রশ্ন আছে কার কি প্রশ্ন আছে স্যার এটা বলেন আমি আজকে কথা বললে স্যার কালকে শোনা যায় না এটা বলেন সবাই না সাথে সাথে শোনা যায় আমার তো মনে হয় আজকে কথা বললে স্যার কালকে শোনা যায় সবার কাছে আমি একটু নেটটা ডিসকানেক্ট দিয়ে স্যার আবার জয়েন করতাম একটু অপেক্ষা করেন সবাই ওকে তাইলে আর কার কি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো বলেন স্যার প্রবলেমগুলো আমরা সমাধান করে তারপরে ক্লাসে জয়েন করি কঠিন কঠিন পতাকাগুলো একটু দেখা দিলে ভালো হইতো বুঝি নাই কঠিন যে পতাকাগুলা কঠিন পতাকাগুলো আজকে সবই দেখানো হবে স্যার অসুবিধা নাই আপনার কি প্রশ্ন আছে ওইটা বলেন আপনি খরাত গিয়া কি কোনো সমস্যা ফেস করছেন ওইটা বলেন খরাত দিয়া তো স্যার ওই যে শেপ গুলো আমি ঠিক মতো করতে পারছি না পতাকা আরো ডিটেলস বানাইতে চাইছিলাম শেপ ঠিক মতো দিতে পারি নাই কোন দেশের স্যার ওইটার এই গ্রুপে পোস্ট দিবেন যে এটা যদি পারেন না ওইটা গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে পোস্ট দেন স্যার ওই ফ্ল্যাগটার এই অংশটা আমি পারি নাই আমি একটা জিনিস দেখাই সবাইরে যখন কোনো একটা প্রবলেম ফেস করছেন স্ক্রিনশট মারার জন্য অলরেডি আমি লাইটশট নামে একটা সফটওয়্যারটা দিয়ে দিছি সবাইরে যে কোনো কিছু মনে করেন স্যার এই জায়গার মধ্যে আমার প্রবলেমটা আছে আমি জাস্ট বুঝিয়ে দিই আপনাদের সবাইরে মনে করেন এটা একটা ফটো যে কোনো একটা পিকচার তুললেন বা যে কোনো কিছু তোলার পরে ওইটার মধ্যে স্যার সমস্যা আছে আপনার লাইটশট সফটওয়্যারটা দিছি না সবাইরে লাইটশট সফটওয়্যারটা স্ক্রিনশট নেওয়ার জন্য ওইটাতে স্ক্রিনশট মারার পরে যেমন এটা দিয়ে স্ক্রিনশট নেওয়ার পরে দেখুন যে কোনো সময় আপনার যে কোনো জায়গাটা দেখাতে পারবেন ইজিলি এই জায়গাটা আমি কিভাবে স্ক্রিনশটটা নিয়েছি আবার বলি এই লাইটশটটা স্ক্রিনশট দেওয়ার ইনস্টল দেওয়ার পরে আপনার কিবোর্ড থেকে যদি প্রিন্ট বাটনে ক্লিক করেন কিবোর্ডেও কিন্তু একটা বাটন আছে প্রিন্ট আর এরপরে SIS RQ ওইটাতে যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি প্রিন্টের অপশনটা দেখার শর্টকাট কমান্ড দেওয়ার পরে এই ধরুন আমি টান দেই আমার এতটুকু জায়গাটা স্ক্রিনশটটা নিয়ে নেই নেওয়ার পরে যে জায়গাটা আপনার প্রবলেম স্যার ওই জায়গাটা মনে করেন এই দেখুন এখানে কিছু হাইলাইট করার কিছু অপশন দেওয়া আছে একটু মনোযোগ দিয়ে দেখেন যখন টান দেওয়ার পরে এই জায়গাটা স্যার আমার এই জায়গাটা প্রবলেম এই জায়গাটা স্যার বুঝি নাই এই জায়গাটা এইভাবে স্পেসিফিক করে বলবেন তাহলে কি হবে আপনাদের প্রশ্ন করতেও সুবিধা হবে আমি প্রশ্নটা বুঝতেও সুবিধা হবে স্যার এই জায়গাটার এই অংশটা বুঝি নাই স্যার লাল দাগের মধ্যে এই প্রবলেমটা হয়েছে স্যার বা এই কর্নার আমার স্যার সমস্যা এটা আমি বুঝি নাই স্যার ঠিক আছে তখন ইজিলি আপনি হাইলাইট করতে পারবেন স্যার আমি ফ্লেগার মনে করেন এই মাথাটা পারি নাই স্যার এই বৃত্তটার এই অংশটা বা এই কর্নারটা নিতে পারি নাই তখন আপনি যখন এই জিনিসটা ইজিলি বলবেন স্যার তখন আপনাদেরও প্রবলেমটা ইজিলি স্পেসিফিক করে প্রশ্নটা করতে পারবেন এরপরে দেখুন আরো অনেকটা আছে স্যার এখানে তীর চিহ্ন স্যার আমি এই জায়গাটা বুঝি নাই তীর চিহ্ন আছে ইভেন আপনি লিখতে পারবেন বা বিভিন্ন জায়গায় হাইলাইট করতে পারবেন স্যার এই জায়গাটা আমি ঠিকভাবে বুঝতে পারিনি তো তীর চিহ্ন তখন আপনাদের ইজিলি এটা করার পরে স্যার এই জায়গায় তখন মেমোরির মতো একটা আইকন আছে ওইটা দিলে ইমেজটা সেভ হবে ওইটা সেভ করেন সেই পরে আপনি আপনার যে কোনো একটা নাম দেন যে কোনো একটা নাম দিবেন দেওয়ার পরে স্যার এটা সেভ করে রাখেন তারপর এটা এটা কিন্তু এখন পিকচার আকারে সেভ হয়ে গেছে এটা দেখুন যে কোনো জায়গাতে এটা দেখুন পিকচার আকারে সেভ হয়েছে এটা কিন্তু এখন আপনি আমারে সেন্ড করতে পারেন বা গ্রুপে পোস্ট করতে পারেন আমি এই জায়গাটা বুঝি নাই যে কোনো জায়গাতে আপনি যদি মনে করেন এই স্ক্রিনে স্যার আমার প্রবলেম ওইটা স্ক্রিনশট নিয়ে নেন নিয়ে স্যার আমি এই অংশটা বুঝি নাই স্যার এটা একটু বুঝাই দেন তাহলে স্যার এইটা বুঝি নাই এটা একটু বুঝাই দেন তাইলে ইজিলি আপনারা বুঝতে পারবেন যে কোনো জায়গাতে স্যার আমার ডকুমেন্টও আছে বর্তমানে ডকুমেন্টে স্যার এই মেনুটা মনে করেন আমার নাই আপনারা যখন কাজ করতে স্যার আপনার এই মেনুটা আছে আমার এরকম স্যার এই মেনুটা তো আমার নাই এই মেনুটা নাই তখন ইজিলি দেখুন আপনি বুঝতে পারবা যে কেউ দেখবো তাইলে ইজিলি বুঝতে পারবা আপনি কোন জায়গাটা হাইলাইট করবা স্যার এই আইকনটা তো আমি বুঝতেছি না এই আইকনটা একটু বুঝাই দেন কথাটা বুঝতে পারছেন নি সবাই স্যার বুঝতে পারছি তারপরে এই দেখুন স্যার মেমোরির আইকনে ক্লিক করে সেভ করে দেন যে কোনো সময় আমি ওইভাবে স্যার আমি দেখাই অনেক সময় যে স্যার এইটা ক্লিক করো বা এই জায়গার মধ্যে ক্লিক করো যেমন আমি এখন একটা অপশন দেখাইলাম যে অপশনটা আপনার কম্পিউটারে নাই স্যার অবজেক্টে ক্লিক করেন এইভাবে প্রথমটা হাইলাইট করে রাখলাম স্যার প্রথমে অবজেক্টও ক্লিক করবেন শেষ তারপরে মনে করেন ফরওয়ার্ড ক্লিকটা হবে আপনার পাতার মধ্যে জাস্ট আমি বুঝাইলাম তাহলে ওটার আমি দেখুন এখানে কি আছে নাম্বারিং আছে ঠিক আছে অথবা এই যে নাম্বারটিং এটা সুন্দর করে আপনি হাইলাইট করতে পারবেন অথবা এই দেন এটা দিয়ে আপনি সুন্দর করে মনে করেন এটা লিখলাম 1 নাম্বার এটা 2 নাম্বার ক্লিকটা এই জায়গা তখন 3 নাম্বার ক্লিকটা মনে করেন এই জায়গা ইজিলি আপনি আপনার যতটুকু পারেন এতটুকু লিখতে পারবেন সেভ দেন স্যার সফটওয়্যারের নামটা কি? লাইট শট সফটওয়্যারটার নাম ওকে তাইলে আর কি প্রশ্ন আছে স্যার ওইটা বলেন একটা প্রশ্ন পাইছি স্যার বলছেন এগুলা কঠিন শেপগুলো আর
আর কোনো প্রশ্ন আছে স্যার? আর বলতেছে ওই যে কিছু খাটা লাগে স্যার এই সময় কি তা যেগুলো আরো পরে স্যার, যেগুলো আমি দেখাইছি না স্যার এগুলো তো নাই, যেগুলো দেখানো হয়েছে তার মধ্যে বলেন। দেখানোর মধ্যে স্যার কোনো সমস্যা নাই স্যার। বুঝতে পারছেন? যেটা দেখানো হয়েছে না এটা তো আপনারা জানেন না স্যার, এটা আমিও জানি না, ঠিক আছে? যেটা দেখানো হয়েছে তার মধ্যে প্রশ্ন করেন। স্যার ওই যদি একটু স্লিপ করাটা আবার একটু একটু সমস্যা আছে হালকা, বুঝি নাই। স্লিপ করার ইয়েটা আর কি। ওকে, সেই ভরার প্রবলেম দুইজনে বলছে স্যার। ওকে, ইনশাআল্লাহ আমি একবার ফাইনালি সেই ভরার কথাটা মনে করবেন, যদি কোনো কারণে আমি ভুলে যাই এটা একবার খাস করার পরে সেই ভরে দেই। ওকে, তাইলে এখন দেখেন স্যার, আজকে আমরা যে টুলসটা শিখবো স্যার, মাদার অফ অল টুলস, ফটোশপ ইলাস্ট্রেটর মাদার অফ অল টুলস, যেটার নাম হলো পেন টুল স্যার। মানে এখন যদি আপনি আমারে বলেন স্যার আমি সবকিছু শিখবো স্যার এই টুলসটা বাদে, স্যার এখানে যতটা টুলস আছে আমি সব টুলস দেবো শুধুমাত্র এই টুলসটা বাদে, আপনারা বলবো স্যার তাইলে এই কোর্সটা করা বাদ দিয়ে দেন। তার মানে বুঝেন স্যার এই টুলসের পাওয়ারটা কতটুকু। মানে মাদার অফ অল টুলস, যতটা টুলস আছে সবটির মা বাপ বলতে পারেন স্যার এই টুলসটা। এই টুলসটা যদি শিখেন, এমন কোনো শেপ নাই যেটা আপনি তৈরি করতে পারবেন না, এমন কোনো শেপ নাই যেটা তৈরি করা অসম্ভব। সব ধরনের শেপগুলো আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে? সাপোর্টিং হিসাবে বাকি শেপগুলার কিছু দরকার লাগবে, কিন্তু এই টুলসগুলা দিয়ে আপনি সব ধরনের শেপগুলা তৈরি করতে পারবেন। দ্যাটস ওয়াই আজকে আমরা এই টুলসটা দেবো এবং মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি যখন বলবো স্যার বা কোনো প্রশ্ন থাকলে যদি এখন লিখিত আকারে প্রকাশ করবেন, সরাসরি এখন বলবেন না, তাইলে আমার জিনিসটা একটু প্রবলেম হবে বোঝাতে। দ্যাটস ওয়াই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে লিখে রাখবেন। তাহলে স্যার এই ধরুন পেন টুলটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে বিভিন্ন টুলস আছে, এখানে পেন টুল আছে, এড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আজকে আরেকটা জিনিস দেখাই, এই সিলেক্ট করার পরে স্যার এই জায়গার মধ্যে যদি আমি ক্লিক করি, এই জায়গার মধ্যে দেখুন যে এই টুলসের মধ্যে মাল্টিপল টুলস গুলো আছে, এগুলা যদি টুলসও ক্লিক করি তাইলে এগুলো আমি সামনে নিয়ে আসতে পারবো, সামনে ফ্লোটিং উইন্ডোর মতো। এখন আমি পেন টুলটারে ক্লিক করার পরে এই জায়গাতে নিয়ে আসি, এটারে সামনে নিয়ে আসি, এটা ক্রস দিয়ে রাখি, এখানে এটারে সামনে রাখলাম। তাহলে এটা হলো পেন টুল, তারপরে এটা কি এড অ্যাঙ্কর পয়েন্ট, এটা হলো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এটা হলো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো মোটামুটি অলরেডি দেখানো হয়েছে। এখন আসি পেন টুলটা স্যার। পেন টুল দিয়ে আমাদের সব ধরনের শেপ, এখানে যা যা শেপ দেখছেন, এখানে যা যা শেপ ধরছেন সব শেপ গুলা কিন্তু ইজিলি তৈরি করা যাবে। তাহলে আমি কিভাবে কাজ করে স্যার এটা দেখি। পেন টুলে যখন কাজ করবেন, বিসমিল্লাহ করবেন যখন, প্রথমেই ফিল কালার অলওয়েজ নান করে রাখবেন, ফিল কালার অলওয়েজ নান করে রাখবেন। পরবর্তীতে স্যার আপনার কমপ্লিটিং ইওর ওয়ার্ক ফিল কালারটারে আপনি ফিল আপ করতে পারেন। মানে বিষয়টা হলো এইরকম, যখন আমরা কোনো একটা শেপ নেই, এখানে একটা ফিল কালার আছে, আপনি ফিল কালারটা নান করে রাখবেন, ফিল যেন কোনো কালার না থাকে, শুধুমাত্র স্টক কালারটা রাখবেন। শুধুমাত্র কি কালার রাখবেন সবাই যখন শুরু করবেন স্যার কাজটা? স্টক কালার। স্টক কালারটা নিয়ে রাখবেন স্যার। তাহলে দেখাই আমি এটা স্টক কালারটা নিয়ে রাখি এখানে দেখুন, এবং আমি এখন আপাতত বোঝার সুবিধার্থে আমি স্টকটা একটু বাড়াইয়া রাখি, এই দেখুন। তারপরে আমি পেন টুলটা সিলেক্ট করি স্যার। পেন টুলটা সিলেক্ট করার পরে পেন টুলটা সিলেক্ট করার পরে দেখেন স্যার, এখন এই যে পেন টুলটা সিলেক্ট হলাম, এখন কিভাবে কাজ করে স্যার? এইটা দুইভাবে কাজ করে। আগে আমি প্রথম কাজটা দেখি, জাস্ট ক্লিক করি ক্লিক করি বলতে কি বুঝানি স্যার? জাস্ট ক্লিক করি এইটা দেখুন, এই জায়গার মধ্যে আমার পেন টুলটা, এখন দেখেন একটা কালো কলমের মতো আইকন দেখাননি? জি স্যার। তার মানে স্যার, এবং কলমের মাথা স্যার একটা স্টার সাইন দেখা যাননি? দেখা যাইল স্যার। স্যার এই দুইটা, এইটা স্টার সাইন মানে হইলো আপনার স্টার্টিং দা পয়েন্ট, মানে এই জায়গা থেকে আপনি শুরু করবেন। তারপরে এখন দেখেন স্যার, আমি এই জায়গার মধ্যে একটা জাস্ট সিঙ্গেল জাস্ট একটা ক্লিক করছি। আর যারা আপডেট ভার্সন ইউজ করবেন, এটা হয় রাবার ব্যান্ড, এটা অনেক সময় দেখাবে না স্যার আপনাদের কম্পিউটারেও। এখন দেখেন আমার ফরওয়ার্ড ক্লিকটা কোন জায়গার মধ্যে ক্লিক করবা স্যার, এইটা আপনারা হাইলাইট করেন। প্রথমে একটা ক্লিক করছি, ক্লিক করার পরে বর্তমানে আমার মাউসটা ক্লিকেবল নাই, বর্তমানে আমি মাউসটা জাস্ট নাড়াচাড়া করলাম উইদাউট ওকে বাটন, জাস্ট মাউসটা নাড়াচাড়া করলাম। এখন আপনার যেই জায়গা ইচ্ছা ওই জায়গার সেকেন্ড ক্লিকটা ক্লিক করবেন, যেই জায়গার মধ্যে ইচ্ছা। মনে করেন এই জায়গার মধ্যে আমার সেকেন্ড ক্লিক ইচ্ছা স্যার, আমি এই জায়গার মধ্যে সেকেন্ড ক্লিকটা ক্লিক করি। দেখুন তো একটা লাইন তৈরি হয়ে গেছে নি স্যার এখানের মধ্যে? জি স্যার। ফরওয়ার্ড ক্লিকটা আমার যে জায়গাতে ইচ্ছা স্যার ওই জায়গাতে আবার আরেকটা ক্লিক করি, তিনটা ক্লিক। তার ফরওয়ার্ড ক্লিকটা এই জায়গার মধ্যে ক্লিক করি সাইডটা। এখন দেখুন আমি যে জায়গাতেই শুরু করছি স্যার ওই জায়গাতে আমি মাউসটা নিলাম, এখন কিরকম সাইনটা দেখার স্যার? হালকা বৃত্তর মতো দেখান না? জি স্যার। তার মানে এটা বোঝার স্যার, আপনি যে জায়গাতেই শুরু করছেন ওই জায়গাতে আপনার একটা চক্র সম্পন্ন হয়েছে, এই জায়গাতে আপনার একটা শেপ কমপ্লিট। দেখুন আমার একটা শেপ তৈরি করা কমপ্লিট। এখন যদি আমি মুভ টুলে যাই স্যার, এখন যদি আপনাদের বলি দেখুন, এখন যদি আমার শেপটা কি বানাইছি আর এটা নরমালি বানাইছি, কোনো পার্থক্য আছে না দুইটার মধ্যে? এই যে শেপ দিয়ে বানানি স্যার আর এইটার মধ্যে কোনো পার্থক্য আছে না স্যার? পার্থক্য আছে স্যার। কি পার্থক্য আছে স্যার? কারণ এটার মধ্যে এই যে মাপের মধ্যে সমস্যা হইতে পারে।
আর শেপ থেকে নিলে তো স্যার সমস্যা হইতো না। আর দেখতে কি স্যার পার্থক্য আছে নি? ঠিক আছে, আপনার মাপার মধ্যে সমস্যা আছে, দেখতে কোনো পার্থক্য আছে নি? দেখতে পার্থক্য নাই স্যার। দেখতে কোনো পার্থক্য না স্যার। তাইলে এখন যদি আমি বলি স্যার, আপনাদের যদি বলতাম স্যার কোনটা দিয়ে তৈরি করছে, আপনার স্পেসিফিক করে যদি দেখাইয়া দিতাম স্যার এইটা টুলস আগে, আপনার এইটা বললেন না, তাহলে কিন্তু এইটা দিয়া কিন্তু আপনার যে কোনো ধরনের শেপ তৈরি করতে, এটা তো মারতে শুরু করছি, যে কোনো শেপ, যেই শেপ গুলো এখানে নাই, একটু কঠিন কঠিন শেপ গুলোর মধ্যে পড়ে যাই, যেই শেপ নাই এটা দেখি। এখন যদি স্যার আমার ত্রিভুজ তৈরি করা লাগে, তাহলে কি করবেন, এই জায়গার মধ্যে একটা ক্লিক আর একটা সিঙ্গেল ক্লিক, শেষ স্যার, একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? জি স্যার। তারপরে অন্য দেখুন, এখন আমি কর্নার শেপ তৈরি করি স্যার, যে কোনো একটা কর্নার শেপ, যেমন এইভাবে ক্লিক করতে থাকুন, তৈরি হয়নি স্যার। আমি কিভাবে কাজ করতাম একটা মনোযোগ দিয়ে দেখেন সবাই, কিভাবে কাজ করছি স্যার, এটা ক্লিক করি না, জি স্যার, জি ক্লিক করি স্যার, ইচ্ছা মতো কাজটা করছি। এটা ধরিয়া ডিলিট দিয়ে দেই। এই হলো বেসিক কনসেপ্টটা স্যার। বেসিক কনসেপ্ট হইলো কোনো একটা শেপ যদি বানানি লাগে, জাস্ট ক্লিক করি, আপনি যদি কর্নার শেপ, আজকে দুইটা শব্দ পাইবা স্যার নতুন, কর্নার এবং কার্ভ। কর্নার এবং কার্ভ কি? কার্ভটা হইলো স্যার বৃত্তর যে আমরা করি, বৃত্তটা হয় আমাদের ভাষায় বলা হয় স্যার কার্ভ। কার্ভ বলতে স্যার এটা গোল স্মুথ থাকবো, কর্নারটা স্মুথ থাকবো। আর কর্নার মানে তো এটা বুঝে নেই সবাই, কর্নার স্যার। তাহলে দেখেন, এখন আমরা যদি স্যার কর্নার শেপ ইজিলি তৈরি করা সম্ভব, এখন আপনি পৃথিবীর যত ধরনের কর্নার শেপ গুলা আছে, সব ধরনের শেপ ইজিলি স্যার তৈরি করতে পারবেন এইভাবে, যেভাবে ইচ্ছা স্যার, শুধুমাত্র কর্নার শেপ গুলা স্যার। এতটুকু সবার কাছে ক্লিয়ার নি স্যার? সবার কাছে কিভাবে স্যার কর্নার শেপ গুলা তৈরি করবেন? এখন দেখেন স্যার, এখন আসি স্যার কঠিন পার্টটাত, এখন স্যার কার্ভ শেপ গুলা কিভাবে তৈরি করবেন, এখন মনোযোগ দিয়ে একটু দেখেন স্যার। এ পর্যন্ত আমরা কি ক্লিক করছি, শুধুমাত্র ক্লিক করছি না, অন্য কোনো কাজ করা হয়েছে? জি না, শুধু ক্লিক করুন। ক্লিক করছি স্যার। এখন ক্লিক করিয়া মাউসটা ছাড়বেন না, মাউসটা ছাড়া যাবে না স্যার। এখন ক্লিক করিয়া মাউসটা ছাড়া যাবে না, ক্লিক করিয়া মাউসটার এই দেন, আগে ক্লিক করিয়া আমি মাউসটা ছাড়িয়ে দিছি স্যার। পরে আমি নেক্সট লিস্টটা যে জায়গাত প্রয়োজন ওই জায়গার মধ্যে ক্লিক করছি, এই জায়গার মধ্যে এখন কিন্তু আপনাদের সবার প্রবলেম ফেস হবে, এই জন্য মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন স্যার। নরমালি ক্লিক করলে কি হয় দেখুন, আমি যদি ক্লিক করিয়া স্যার এটা ছাড়ি দেই, তাইলে দেখুন আমার মাউসটা একটা জাস্ট কর্নার পয়েন্ট তৈরি করছে, জাস্ট একটা পয়েন্ট ক্লিক করিয়া ছাড়িয়ে দিছি, কিন্তু এখন কিন্তু মাউসটা ছাড়া। ফরওয়ার্ড ক্লিক করলে দেখুন কর্নার তৈরি হয়। কিন্তু এখন যদি আমি ক্লিক করি স্যার, মাউসটা না সারি ওকে বাটন ধরে স্যার, যদি স্যার উপরের দিকে বা নিচের দিকে টান দেই, দুইটা হ্যান্ডেল দেখা যাননি? জি স্যার, দেখা যায়। দুইটা আমি কিন্তু ক্লিক করিয়া মাউসটার ওকে বাটনটা স্যার এখনো ছেড়ে দেই নাই, দ্যাটস ওয়াই আমার এখানে দেখুন একটা কি দেখা যায়, দুইটা হ্যান্ডেল জি দেখা যায় স্যার। স্যার। এই দুইটা হ্যান্ডেলটারে বলা হয় স্যার, একটারে ডিরেকশন হ্যান্ডেল, একটারে কন্ট্রোল হ্যান্ডেল। এখন বলি স্যার ডিরেকশন হ্যান্ডেল কোনটা আর কন্ট্রোল হ্যান্ডেল কোনটা? ফরওয়ার্ড লাইনটা যদি আমি ক্লিক করি স্যার, দেখুন তো আমার লাইনটা কোন দিক থেকে শুরু হইছে। এখন দেখুন তো এটা কর্নার না কার্ভ হইছে স্যার, এটা কর্নার না কার্ভ হইছে স্যার? কার্ভ হইছে স্যার। কার্ভ হইছে, কারণ এই হ্যান্ডেল গুলা থাকার কারণে স্যার। দেখুন এখন দেখেন স্যার, আমার একটা ব্ল্যাক চিহ্ন দেখা যায়নি স্যার, কোন দিকে তৈরি হইছে ব্ল্যাক চিহ্নটা? একটা নিচের দিকে স্যার। ব্ল্যাক চিহ্ন দেখলানি স্যার? ব্ল্যাক চিহ্নটা যেই দিকে থাকবো স্যার, ওই দিক থেকে আপনার ফরওয়ার্ড লাইনটা শুরু হইব, মনে রাখবা। ব্ল্যাক চিহ্নটা যেই দিকে থাকবো, আমার দেখুন এই দিকে রাখলাম। এখন দেখুন, এখন যদি আমি এই দিকে রাখিয়া স্যার ফরওয়ার্ড লাইনটা ক্লিক করি, দেখুন নিচ দিক থেকে তৈরি হয় না এটা? ফরওয়ার্ড লাইনটা কোন দিক থেকে তৈরি হয়? নিচ দিক থেকে স্যার। নিচ দিক থেকে স্যার। এখন যদি টান দেই স্যার, ফরওয়ার্ড লাইনটা কোন দিক থেকে তৈরি হবে, নিচ দিক থেকে না উপরের দিক থেকে? উপর দিক থেকে স্যার। কি জন্য স্যার? ওই খালা যে অপশনটা স্যার, ওটা উপরের দিকে, এই জন্য স্যার। উপরের দিকে আছে স্যার। দেখুন তাহলে এটা হলো স্যার বলা হয় ডিরেকশন হ্যান্ডেল। পেন্টুলার সব থেকে বড় সুবিধা হলো স্যার, এগুলা যে কোনো সময় অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে মাথাগুলো আছে, এগুলার যে কোনো সময় আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, যে কোনো সময়। তাহলে এখন দেখি আমি কার্ভটা বুঝতে পারছেন তো, কিভাবে কার্ভটা তৈরি হয় স্যার? জি স্যার। বাকি সবাই একটু বলেন কিভাবে স্যার কার্ভটা তৈরি করছি। জি স্যার। আবার বলি বুঝছি স্যার, স্যার, দেখেন বুঝছি স্যার। কার্ভ তৈরি করতে হলে স্যার ক্লিক করে জাস্ট টান দিবেন, ক্লিক করে টান দিবেন, ক্লিক করে যখন টান দিবা, এই দেখুন এখন আমার হ্যান্ডেলটা কোন দিকে আছে স্যার, উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে স্যার। উপরের দিকে। এখন কোন দিকে আছে স্যার? আমি কিন্তু মাউসের ওকে বাটনটা ছাড়ি নাই, কোন দিকে আছে? নিচের দিকে স্যার, নিচের এই দিকে। জন্য এখন যদি আমি টান দেই, তখন ফরওয়ার্ড লাইনটা স্যার আমার নিচের দিক থেকে তৈরি হবে। জি স্যার। বুঝলানি সবাই? সবাই উত্তর দিন স্যার, এটা কিভাবে করছি সবাই? জি আমি স্যার, বুঝছি স্যার। প্রায় আমার কতজন আছেন স্টুডেন্ট এর সাথে? জি স্যার, বুঝছি স্যার। প্রায় 33 জনের জি মতো স্যার। আছেন স্যার। বুঝলাম স্যার, প্রত্যেকটা ধরতে ঠিক আছে। বুঝা গেছে। তাইলে স্যার এখন আমরা কিছু ছবি দেখিয়া স্যার ট্রাই করি। গুগলে গিয়া লিখবা স্যার পেন টুল প্র্যাকটিস, তাইলে একবারে সহজে শিখতে পারবা স্যার। পেন টুল প্র্যাকটিস ইমেজ, গুগলে গিয়া সার্চ করবা পেন টুল প্র্যাকটিস ইমেজ স্যার। আমরা পরে স্যার কঠিন গুলা যাইলাম, আগে আমরা এইগুলা তৈরি করার চেষ্টা করবা, এই ধরনের কর্নার গুলা।
পরে এই ধরনের শেপগুলা তৈরি করা যায় স্যার। তার আগে একটা জিনিস আমি দেখাই দিই, আমার কাছে কিছু সহজ সহজ ইমেজ আছে, এখানে খুঁজলে আপনারা পাইবা। তাহলে এগুলা দিয়ে আমি একটু দেখাই দিই স্যার, তাইলে সবটি আমি ওপেন করি। এখন স্যার আপনারা কিভাবে পিকচার একটা ডকুমেন্টে নিয়ে আসবেন এটা দেখাই। যেমন আমার ডকুমেন্টে স্যার একটা পিকচার নিয়ে আসা প্রয়োজন, বুঝলেন সবাই? স্যার এই ডকুমেন্টে একটা পিকচার প্রয়োজন আনার, তাহলে কিভাবে পিকচারটা নিয়ে আসবেন স্যার? ফাইলও ক্লিক করবেন, কোনটার মধ্যে ক্লিক করবেন সবাই? ফাইল ফাইল, ফাইলতেই স্যার প্লেস, ফাইলতেই, তারপরে কোনটার মধ্যে ক্লিক করবেন সবাই? প্লেস প্লেস, প্লেস পরে আপনার কম্পিউটারে যে জায়গা পিকচার আছে স্যার ওই জায়গা থেকে পিকচারটা খুঁজবেন। পিকচারটা নিয়ে আসি স্যার। মনে করেন এই দুইটা, এইটাই নেই স্যার প্রথমে। এই ধরেন এটা ক্লিক করার পরের সময় স্যার, এইগুলা ক্লিক করার সময় একটু লক্ষ্য করবা, পিকচারটা ক্লিক করার সময় এখানে লিংক করা যদি থাকে লিংকটা উঠিয়ে দিবেন স্যার আপনারা সবাই। এই লিংকটা উঠিয়ে দিবেন স্যার। যদি কোনো কারণে স্যার এইটা লিংকটা অন থাকে, লিংকটা উঠিয়ে দেওয়ার পরে প্লেসও ক্লিক করেন। এই ধরেন এইরকম দেখা যাইব স্যার, তখন আপনি এইভাবে টান দিবেন স্যার, এইরকম টান দিবেন, তাহলে পিকচারটা অ্যাড হয়ে দিব। আর যে কোনো কিছু বড় করার নিয়ম হইলো স্যার শিফট ধরে বড় করবেন, শিফট ধরে, শিফট ধরে কর্নার থেকে বড় করবেন স্যার। এই হলো একটা নিয়ম। আর একটা নিয়ম আছে, এটা পরবর্তীতে হইয়া দিলাম স্যার, শিফট ধরে বড় করবেন, শিফট ধরে, তাহলে স্যার রেশিও অনুযায়ী এটা বড় হইব। গত ক্লাসে স্যার আমরা লক করা দেখা নিয়েছিল না আপনাদের, কিভাবে লক করা লাগে স্যার? জি স্যার। জি স্যার তাহলে স্যার এখন যেন আমার পিকচারটারে লক করতে হলে কি দিয়ে লক করবা স্যার? কন্ট্রোল 2 দিয়ে স্যার আমি পিকচারটারে লক করলাম। এখন দেখেন স্যার এইটা আমরা তৈরি করি, আমরা সবটি তৈরি করতে করতে অনেক জিনিস আপনারা নতুন ভাবে পাবেন। এইটা স্যার আমরা একটা পিকচার আছে ওটারে আমরা পেন টুল দিয়ে তৈরি করি। তাহলে আমি পেন টুলে যাই স্যার, পেন টুলে গিয়ে প্রথমে বলছি স্যার এখানে একটা স্টক রাখবেন, যে কোনো একটা কালারের স্টক দিয়ে দেন, লাল কালার একটা স্টক দিয়ে আমি 2 পিটি দিয়ে রাখি। বা এখন দেখেন জাস্ট একটা ক্লিক স্যার, একটা ক্লিক, এই দেন ক্লিক করে করি। এটা অলরেডি আপনারা সবাই জানেন স্যার এটা কিভাবে তৈরি করা যায়। এটা কিভাবে তৈরি করছি স্যার? ক্লিক করি স্যার। ক্লিক করা এটা শেষ স্যার, শেষ করার পরে আপনি এটারে ইয়ে করে দিবেন, এই সিলেকশন টুলে চলে যান, একটা কমপ্লিট। এইটাও সেম ভাবে স্যার, এটা কি করবেন, জাস্ট আবার শুরু করেন প্রথম থেকে, ক্লিক ক্লিক, এটাও স্যার ক্লিকের মাধ্যমে করা লাগবে। জয় স্যার এটা ক্লিক। এখন আসি স্যার, এটা ক্লিক হইবনি স্যার, না এটা কার্ভ স্যার? দেখা কার্ভ স্যার। এখন দেখাই স্যার আমি। এখন স্যার একুরেট হওয়া লাগবে না স্যার, আপনারা প্রথম দিকে অনেক ভুল হবে, এটা ভুল হোক স্যার, প্রথম দিকে অনেক কিছু শিখতে থাকবেন। এইটাতে আমি ক্লিক করি স্যার, ক্লিক করে এটা উপরের দিকে টান দিলাম। আমার ডিরেকশনটা, ফরওয়ার্ড ডিরেকশনটা কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। দ্যাটস ওয়াই স্যার আমি উপরের দিকে টান দিছি। এই ধরুন উপরের দিকে এটা শিফট ধরে টান দিলে স্যার একুরেট সোজা থাকবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, শিফট ধরে। তাহলে আমি এখানে একটু শিফট ব্যবহার করতাম স্যার, একুরেট সোজা থাকার লাগে, এইভাবে আমার একটু 19-20 থাকতে পারে। তাহলে দেখুন মনে করেন স্যার আমি এতটুকু বড় করি, তারপরে আবার এই জায়গার মধ্যে ক্লিক, নিচের দিকে টান দেই, শিফট ধরে টান দেই স্যার। এখন একটা জিনিস দেখুন, এই জায়গাগুলো আমি স্টকটা আর একটু কমায় রাখি। স্টক কমাই দিতে হবে। এখন দেখেন স্যার এইগুলা স্যার মিল না, এটা মিলটা আমরা পরে করতাম স্যার। এটা কিভাবে, জাস্ট একটা দেখুন আবার কোন জায়গায় করবো একটা ফটো লাইনটা আবার প্রথম জায়গায় এটা ধরলাম স্যার, এখানে সিলেকশন করছি, এই ধরনের জায়গা ক্লিক করি, আমি টান দিছি উপরের দিকে, ক্লিক করে কোন দিকে টান দিছি? উপরের দিকে। উপরের দিকে স্যার। উপরের দিকে স্যার। দেখুন আমি ক্লিক করে কিন্তু সারি নাই মাউসটা, সারলে কিন্তু এই হ্যান্ডেলটা দেখা যাইতো না স্যার, ডিরেকশন হ্যান্ডেলটা কিন্তু দেখা যাইতো না আমার। এখন স্যার আমি এটারে ধরার শেষ করার পরে আমি স্যার ফরওয়ার্ড লাইনও গেলাম, এই জায়গাত গেছি, যাওয়ার পরে স্যার এখন কোন দিকে টান দিবা, নিচের দিকে না উপরের দিকে? নিচ দিকে স্যার। দেখুন স্যার আমার মোটামুটি মিলছে। আপনারা এটা যদি নাও মিলে স্যার তারপরে কোনো চিন্তা করা নাই, পেন টুলের সুবিধা হইলো স্যার পরে এটা অ্যাডজাস্ট করতে পারবা। এখন এই জায়গার মধ্যে আবার ক্লিক, উপরের দিকে টান দেই স্যার, এই দেখুন ফরওয়ার্ড লাইনটা শেষ স্যার। আবার এই জায়গা ক্লিক করি, টান দেই এইভাবে। এখন এইভাবে যদি স্যার আমার চলতে থাকে, আমি এটা কি আর একটা বানানি সম্ভব নেই না? সম্ভব না স্যার? এতটুকু বুঝরানি স্যার কিভাবে কার্ভ টর সবাই? ওকে স্যার। এখন দেখেন স্যার এইটার মধ্যে আমরা নতুন একটা জিনিস পাইমু স্যার, এই যে হ্যান্ডেল গুলা তৈরি হয়েছিল আপনাদের, যে এই হ্যান্ডেল গুলা যেন তৈরি হয়েছে, হ্যান্ডেল গুলা স্যার আমরা অ্যাডজাস্ট করাটা দেখানো হইব। মাইক্রোফোনটা অফ করেন মাজেদুর রহমান, আপনার মাইক্রোফোনটা একটু কষ্ট করে অফ করে দেন। ও সরি। এখন দেখেন স্যার এই ছবি আর এই ছবির মধ্যে পার্থক্য আছে না? এই ছবিটার মধ্যে
আগের ছবিটা আর এটার মধ্যে পার্থক্য আছে না? এটা সব দিকে ডেউটা কোন দিকে গেছে স্যার সবটি? উপর উপর দিকে। ওকে স্যার, একটু আমি বুঝাই দিই স্যার। এই যে হ্যান্ডেল গুলো আছে, হ্যান্ডেল গুলো আমরা যে কোনো সময় অ্যাডজাস্ট করতে পারবো স্যার। নতুন দুইটা কিবোর্ডের কমান্ড লাগবে স্যার। এই যে দুইটা হ্যান্ডেল আছে, এগুলো আমরা যে কোনো সময় অ্যাডজাস্ট করতে পারবো। কিবোর্ড থেকে দুইটা কমান্ড আছে স্যার, কন্ট্রোল এবং অল্টার। এই দুইটা আমাদের খুব বেশি লাগবে। এখন আমরা অল্টার ব্যবহার করবো স্যার। অল্টার কোনটা ব্যবহার করবা? অল্টার ব্যবহার করবো স্যার। অল্টারে স্যার আমরা ডিরেকশনটারে চেঞ্জ করে। এখন বলেন তো এই ডিরেকশনটা কোন দিকে আছে স্যার, নিচের দিকে না উপরের দিকে? নিচ থেকে স্যার। নিচ দিকে স্যার। আমি যদি অল্টার ধরি স্যার, পেন টুলও থাকা অবস্থায় আমি যদি অল্টার ধরি স্যার, এটার মধ্যে অল্টার ধরলে দেখুন এই মাথাটারে আমি অ্যাডজাস্ট করতে পারবো। আবার দেখাই, এই ধরুন আমি এখন পেন টুলও আছি বর্তমানে। সবাই মনোযোগ দিয়ে দেখেন, অল্টারও যখন আমি ক্লিক করছি মাউসটা দেখুন পরিবর্তন হয়ে গেছে। কিবোর্ড থেকে অল্টারও ধরছি, এখন অল্টার ছাড়িয়ে দিলে আবার পেন টুলের অপশনটা দেখার। কিবোর্ড থেকে অল্টার ধরিয়ে স্যার এই যে হ্যান্ডেলটা আছে এই ডিরেকশনটা আমি পরিবর্তন করতে পারবো। মানে স্যার আমি আমার রাস্তাটা পরিবর্তন করতে পারবো পেন টুলের। এটা যদি আমি উপরের দিকে নিয়ে দিই স্যার, এই ধরুন হ্যান্ডেলটা আমি উপরের দিকে নিয়ে সারি, এখন দেখুন ফরের মাথাটা কিন্তু উপরের দিকে তৈরি হয়। আমি যদি অল্টার ধরে স্যার এই মাথাটা এই দিক থেকে নিয়ে দেই, দেখুন ফরের মাথাটা এই দিক থেকে তৈরি হয়। মানে যেই দিকে ইচ্ছা ওই দিকে আপনি এই মাথাটারে নিয়ে যাওয়া যাইব স্যার। মানে এটা ডিরেকশন হ্যান্ডেল, এটা যেদিকে এটারে বড় করতে পারবা ছোট করতে পারবা। আপনার যদি ইচ্ছা মতো বড় করার দরকার টান দেন ধরিয়া অল্টার ধরে, এই দেখুন ছোট দরকার স্যার এটা ছোট করেন। এটা অল্টার ধরি স্যার, এটা ঠিক করলাম। মনোযোগ দিয়ে দেখেন, অল্টার ধরি স্যার এটা আমি উপরের দিকে নিলাম। দেখুন ফরের লাইনটা এখন কোন দিক থেকে তৈরি হয়? উপরের দিক না নিচের দিক স্যার? উপর দিক থেকে স্যার। তাহলে এটারে যে কোনো সময় স্যার আমরা এটারে অ্যাডজাস্ট করতে পারবো সব মাথারে। পেন্টুলের সুবিধা স্যার আমরা কোনো কিছু যদি ভুল করে দেই সবকিছুরে পরবর্তীতে আমরা যে কোনো সময় ঠিক করা যাইব। মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এই জায়গার মধ্যে এখন আমি স্যার এইটা বানাই কিভাবে কাজ করি একটু দেখেন সবাই। পেন্টুলো ক্লিক করলাম স্যার, ক্লিক করে সেম আগের মতো স্যার এটা উপরের দিকে মাথাটা আছে এদের আমি উপরের দিকে টান দিলাম, উপরের দিকে টান দিছি স্যার আমার কমপ্লিট। এটা এখন টান দিছি স্যার উপরের দিকে। এখন যদি আমি ফরওয়ার্ডটা বানাই, ফরওয়ার্ডটা কোন দিক থেকে তৈরি হয়েছে, উপরের দিক না নিচের দিক? নিচ থেকে তো স্যার। উল্টা করতে হবে। তাইলে স্যার এখন আমি অল্টারও ধরলাম, কিবোর্ড থেকে অল্টারও। মনোযোগ দিয়ে শুনেন স্যার, অল্টারও ধরি, অল্টারও ধরে স্যার এটারে দেখুন আমি বাঙ্গি লইছি। এই যে মাথাটা এটারে আমরা কম্পাসের মতো স্যার এই জায়গা থেকে এটারে ইয়ে করে দিছি, এটারে নিয়ে উপরের দিকে সারি স্যার। আমি একুরেট সোজা রাখলাম না, একটু বাঁকা করে রাখি যেন এটা বুঝতে পারেন কোনটা স্যার আমরা ফরের মাথাটা। এটা একটু সরাইয়া রাখি। ফরের লাইনটা এখন স্যার মিলাই, দেখুন ফরের লাইনটা আমার মিলে গেছে। মিলছে নি ফরের লাইনটা? জি স্যার। এখন এগেইন আবার অল্টার ধরলাম স্যার, ধরিয়ে এই মাথাটারে উপরের দিকে নিলাম, এই দেখুন আমি এটারে নিয়ে ঠিক করে দিই স্যার। এখন যদি এইভাবে আমার আবার এরকম আর একটা কার্ভ দেওয়া লাগে তাহলে অল্টার ধরে এটার ভাঙ্গা যাইব নি? অল্টার ধরে ভাঙ্গা স্যার এইভাবে নিলাম। এতটুকু পর্যন্ত খাদের খাদের বুঝতে অসুবিধা আছে স্যার বলেন? এতটুকু পর্যন্ত বুঝতে পারছি স্যার। সবার কাছে ওকে ক্লিয়ার স্যার। নি স্যার? ওকে স্যার, বুঝতে পারছি। বুঝছি স্যার। আসেন নি সবাই? আছি স্যার। আচ্ছা স্যার। আছি। ওকে, তাইলে এতটুকু যদি বুঝতে পারেন স্যার তাহলে মোটামুটি আপনার পেন্টুলটা বুঝি লেগেছেন। এত সকালে বুঝি লেগেছেন স্যার, কাজ করার সময় স্যার প্রবলেমটা ফেস করবা সবাই। ঠিক স্যার, কাজের সময় বোঝা যায় প্রবলেম। ওকে স্যার, এখন আর একটা জিনিস দেখি স্যার, এই মাথাটা দেখি স্যার। এই মাথাটা এই শেপটা বানাইতে আমরা নতুন একটা জিনিস পাইবো স্যার। তাইলে দেখুন এটা আমি সবটা কিন্তু এই দেখুন এই এমন একটা পিকচার এটার মধ্যে সবকিছু আছে, দ্যাটস ওই ওইটা আমি সিলেক্ট করে রাখছি। এখন দেখেন স্যার এইটা তো বানানি অলরেডি আপনারা পারবা। এটা কিভাবে করতাম স্যার? ক্লিক করতাম না, ক্লিক করে টান দিতাম স্যার। ক্লিক করবানি না স্যার, ক্লিক করে টান দেওয়া লাগবে স্যার আমাদের। ইয়া করে তারপরে দিতে হবে। জি না, এখানে তো প্রথম লাইনটা কি আছে, কার্ভ আছে, তাহলে প্রথম লাইনের কি অল্টারের দরকার আছে? জি না স্যার। না স্যার, টান দিলাম স্যার, দেখুন এই দেখুন আমি টান দেই স্যার এদিকে, পরের লাইনটা মিলাইলাম স্যার। এখন দেখেন স্যার এই লাইনটা তো সোজা গেছে, এই লাইনটা কি করতা? এটারে অল্টার ধরিয়ে স্যার এটা সোজা করা লাগবে না? অল্টার ওকে স্যার, এখন আসি স্যার এইটা তো সোজাই আছে, এই লাইনটা কিরকম আছে? এই লাইনটা তো সোজাই আছে ঠিক না? এই লাইনটা কি সোজা না স্যার? এইটারে যদি আমরা এইভাবে নেই তাইলে হবে স্যার, এইভাবে যদি নেই তাইলে হবে স্যার। অথবা এই লাইনটা যদি এই জায়গাটা যদি আমি ভেঙে দিই স্যার তাইলে তো দিব। এই লাইনটা যদি সরাসরি এটা কেটে দেই স্যার, এই দাগটাই দরকার নাই, কার্ভড পয়েন্টটাই আমার দরকার নাই স্যার। এটা তো সম্ভব না, সম্ভব না স্যার এই জায়গা। সম্ভব স্যার। তাহলে স্যার এইটারে কিভাবে ভাঙবো? এই যে মাথাটা আছে এই মাথাটার মনে করেন আমার প্রয়োজন নাই, কারণ ফরার লাইনটা স্ট্রেইট। আমরা যেন প্রথম দিকে যখন শুরু করছি স্যার আমাদের কোনো মাথার দরকার ছিল না স্যার। প্রথম দিকে শুরুর দিকে যখন কর্নার বের করছি স্যার,
না স্যার দরকার নেই। তাইলে স্যার এইটারে যদি স্যার এখন আমি খাটি দেই তাইলে তো এটার কোনো সমস্যা আছে না। তাহলে স্যার এটা কিভাবে খাটবা? এই মাথাটারে যদি খাটার প্রয়োজন লাগে অল্টার ধরে ক্লিক করেন অথবা সিঙ্গেল ক্লিক করে এই মাথার মধ্যে ক্লিক করেন। স্যার এই মাথাটা আসেনি বর্তমানে দেখেন তো। না স্যার। নাই, এই মাথাটা আসেনি স্যার বর্তমানে। বর্তমানে নাই। বর্তমানে নাই স্যার। তাইলে এই মাথাটা খাটি দিছি স্যার। কিভাবে কাটছি দেখুন এই মাথাটা এইভাবে আসিল স্যার। হুম। এরকম এই মাথাটা আসিল স্যার দেখুন এখন কিন্তু আবার কার্ভ। জাস্ট অল্টার ধরছি স্যার অল্টার ধরে এই জায়গার মধ্যে সিঙ্গেল ক্লিক করছি। খাটি গেছে নি স্যার লাইনটা। জি স্যার। ওই যে খাটিয়ে যে আপনি আবার মাথাটা বার করেন জি এটা কিরকম কোনো ওটা কিছু তো চাপা আসতেছে লাগে স্যার। না এমনি টান দিলে হয়ে যায় টান দিলেই তো না স্যার এটা বা করা লাগবো। তাহলে এটা তো আসতেছি স্যার এখনই। তাহলে দেখুন স্যার এইটা ভিতর আমি দিয়ে খাটতে বা করছি স্যার। জি উত্তর দিলাম না স্যার স্যার এখনই। আমি কইছি যে আপনি যে মনোরকম খাটি লইছেন জি হয়। ওখানে এই মাথাটা আবার আনতাম এই মাথাটা আবার আনতাম কিছু ধরা লাগে না এমনি টান আসতেছি দিলে হয়ে স্যার যায় আসতেছি এই পয়েন্টটা তো এখনো দেখাই নাই স্যার আসতেছি একটু অপেক্ষা করেন। জি অবশ্যই আনা লাগে আপনি তো এটা আপনি প্রশ্ন করা এটা ঠিক ইয়ে না স্যার মান্য নিতে পারতাম না। আপনি আবার মনে করবেন উনি আমার অন্য ব্যাচের স্টুডেন্ট ঠিক আছে। এই দেখুন স্যার এইটারে আমি কি করছি কাটি দিছি স্যার এখন আমার স্ট্রেট লাইন হইছে না এইটা স্ট্রেট লাইন নি স্যার এই মাথাটা। জি স্যার। জি স্যার। এখন যদি স্যার এই মাথাটা আমরা কাটার সময় অল্টার ব্যবহার করি আবার যদি মাথাটা বের করা লাগে স্যার আমি কার্ভ করতাম মনে করেন ফরওয়ার্ড লাইনটা অল্টার ধরে স্যার এই জায়গা থেকে টান দিবা। কি ধরে টান দিবা? অল্টার দুইটা। অল্টার ধরে যদি টান দেই স্যার দেখুন কার্ভ আই গেছে। দেখুন কার্ভটা কি আবার চলে আসছে স্যার দেখুন। অল্টার ধরে এটা ক্লিক করলে স্যার এটা কাটবো আবার যদি আমার দরকার লাগে স্যার কোন একটা মাথার অল্টার ধরে টান দেই তাইলে আসবে স্যার। হাফিজুর রহমান স্যার এখন বুঝতে পারছেন তো কোনটা ধরবা স্যার? জি স্যার ওটা ধরা লাগবে ওটা ধরে আনা লাগবে এটা বুঝছি স্যার এখন দেখুন স্যার এটা আমি ক্লিক করি এটা শেষ করে দিই এটা খাটি দেই। কারণ এটা এখন দেখি স্যার এখন আপনাদের বুঝাইয়া দেই যেমন এই যে মাথাটা বানাইছি স্যার এই মাথাটা আমি সিলেক্ট করি স্যার এই মাথাটারে এখন আমি কার্ভ দরকার ফরওয়ার্ড লাইনটা আমার কার্ভ দরকার। পেন্টুলে যাই স্যার অল্টার ধরে যদি স্যার এই জায়গা থেকে টান দেই দেখুন আমার অটোমেটিক্যালি একটা মাথা বার হয়ে গেছে। পেন্টুল দিয়ে সিলেকশন করলাম এই ধরুন অল্টার ধরে টান দিলাম এটা কার্ভ ফরওয়ার্ড লাইনটা দেখুন কার্ভ হয়ে যাব। এই ধরুন কার্ভ প্রথমগুলো গোল আছিল ফরওয়ার্ড লাইনটা কার্ভ। এই মাথাটা আবার যদি দরকার না খাটি দিতা জাস্ট ক্লিক করেন স্যার অল্টার ধরে ক্লিক করেন তাইলে খাটি দিব। ফরওয়ার্ড লাইনটা দেখুন আবার কার্ভ হয়ে গেছে এই সরি কর্নার হয়ে গেছে স্যার। এখন এই লাইন থেকে আবার আপনার একটা কার্ভ দরকার কার্ভ অল্টার ধরে টান দেন স্যার তাই তখন ফরওয়ার্ড লাইনটাতে একটা মাথা বের হইছে টান দেই কার্ভটা তৈরি হইছে। এতটুকু বুঝতে পারছেন স্যার কিভাবে আমরা অল্টার ধরি স্যার মাথাগুলো বের করবা আবার ইয়ে করবা ডিলিট করবা। জি বুঝছি স্যার। স্যার, বুঝছি স্যার। প্র্যাকটিস করতে হবে স্যার। এখন ফরওয়ার্ডটা বানাই স্যার এই ধরুন সেম এই জায়গা ক্লিক এটা কি আমি টান দেওয়া লাগবে না জাস্ট ক্লিক করলে হইবে স্যার। দেখেন তো এটা তো স্ট্রিট লাইন আছে স্যার। অল্টার ধরে টান। অল্টার কি জন্য ধরবো স্যার এখানের মধ্যে এটা তো স্ট্রিট লাইনই অল্টার আছে। ধরা লাগতো না স্যার ক্লিক ক্লিক করে মানে ওয়ান এক ক্লিক থেকে টু আর ক্লিক আর করিলে click শুধু করলে। একটা লাইন হইব পরে ঠিক আছে। গিয়া স্যার মানে ক্লিক করে টান এখন দেওয়া দেখেন লাগবে। স্যার এখানেও কার্ভ লাগবো এখানেও মিলেননি স্যার এটা না, এটা এখানে মিলেননি স্যার। তাইলে স্যার এই জায়গার মধ্যে এখন আমার একটা লাইন বা করা দরকার তাইলে আমরা একটা লাইন বা করতে হলে কোনটা ধরিয়া টান দিবা স্যার? এখন নম্বর, দুই অল্টার নম্বর। লাগবো স্যার। অল্টার ধরে স্যার এখন অল্টার ধরিয়া স্যার টান দিলাম একটা লাইন বের হইছে নি স্যার। জি স্যার। এখন দেখুন স্যার আমাদের স্ট্রেট লাইনটা হয়ে গেছে। বুঝতে পারছেন এতটুকু স্যার সবাই? জি স্যার। এখন আসি স্যার কন্ট্রোলটা তো বাকি রয়েছে এগুলা তো এতটুকুর মধ্যে অল্টারের জিনিসটা বুঝতে পারছেন নি সবাই? জি স্যার বুঝতে পারছি। স্যার এখন আমরা কন্ট্রোল তো এখনো বলি নাই স্যার কন্ট্রোলের কাজটা কি স্যার? কন্ট্রোলের কাজটা এখন আবার এগুলার আমি প্রথম থেকে রিপিট করি তারপরে কন্ট্রোলের কাজটা দেখাই স্যার। সবটি ডিলিট দিলেই স্যার এখন আবার কন্ট্রোলের কাজটা দেখাই স্যার সেম এখান থেকেই স্যার। এই জায়গাটাতে আমি ক্লিক করি ক্লিক বলে বলে স্যার আমি এই জায়গার মধ্যে ক্লিক করে দিছি মনোযোগ দিয়ে দেখুন সবাই আমি স্যার বলে বলে আমার এই জায়গার মধ্যে ক্লিক করে গেছে আমি ফরওয়ার্ড লাইনটা এই জায়গার মধ্যে ক্লিক করে দিছি অলরেডি আমার বানাইল শেষ স্যার। এখন আমরা কন্ট্রোলে ক্লিক করিয়া স্যার আপনার এটারে অ্যাডজাস্ট করতে পারবা যে কোনো সময়। কন্ট্রোলে যদি স্যার এই ধরুন আমি পেন্টুলে থাকা অবস্থায় কন্ট্রোলে যদি ক্লিক করি এই মাথাটারে আমি যে কোনো জায়গাতে মুভ করতে পারবা যে কোনো জায়গার মধ্যে। কিন্তু আমি এই জায়গা নিয়ে অ্যাডজাস্ট করতাম পারতাম স্যার আমার বলে বলে মনে করেন এই জায়গা ক্লিক করার কথা কিন্তু আমি এই জায়গার মধ্যে ক্লিক করছি পরবর্তীতে কন্ট্রোল ধরে স্যার এটা অ্যাডজাস্ট করা সম্ভব। বুঝতে পারছেন তো কন্ট্রোলের কাজটা কি স্যার? জি স্যার। মনে করেন এই দেখুন স্যার এই মাথাটা আমি এই জায়গায় ক্লিক করার কথা না আমার ক্লিক করার কথা এই জায়গা কিন্তু আমি ক্লিক করছি স্যার এই জায়গার মধ্যে কন্ট্রোল ধরেন তো এই জায়গা নিয়ে নেন স্যার। দেখুন যে কোনো আমার এই জায়গায় ক্লিক নাই স্যার আমার ক্লিকটা এই জায়গায় পড়ে গেছে এই ধরুন এখন কন্ট্রোল ধরে এটা আবার অ্যাডজাস্ট করতাম পারি।
যে কোনো জায়গাতে আপনার ভুল হইলে স্যার এটারে আমরা পেন টুলের এমন একটা সুবিধা আছে স্যার এটারে যদি সম্পূর্ণ ডিজাইনটা ভুল করছেন সম্পূর্ণ ডিজাইনটা আবার অ্যাডজাস্ট করতে পারবা সম্পূর্ণ ডিজাইনটারে জাস্ট কন্ট্রোল ধরে এটারে আবার জায়গাত নিয়ে আসবেন স্যার এই দেখুন এটা নিয়ে আসলাম স্যার ঠিক আছে এখন মনে হইলো স্যার এই মাথাটা আপনার প্রবলেম হয়েছে এই মাথা যে কোনো মাথাটাই এটা তাক অবস্থায় কন্ট্রোলও ধরবেন কিবোর্ডেই কোনটা ধরবেন স্যার কন্ট্রোল কন্ট্রোলও ধরে স্যার এই ধরুন এই মাথাটা মনে করেন আমার এই জায়গায় যাওয়া উচিত তাহলে এই জায়গায় নিয়ে নিলেন এই মাথাটা এই জায়গায় নাই এই জায়গাটা এই জায়গায় নেওয়া উচিত এই জায়গায় নিয়ে নেই ঠিক আছে এখন কোনো কারণে যদি পেন্টুলটা সারি যায় স্যার আপনি এই জায়গা থেকে আবার শুরু করতা এই মাথাতে আবার ক্লিক করেন তখন পেন্টুলটা ওই জায়গা থেকে আবার শুরু হয়ে গেছে কোনো কারণে মনে করেন শেষ হয়ে গেছে স্যার আপনি সাইডে এই মাথা থেকে আবার শুরু করতা পেন্টুলও যাইন এই মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করেন শুরু হয়ে গেছে বুঝতে পারছেন তো সবাই জি স্যার তাহলে কন্ট্রোলের কাজটা তো বুঝলাম স্যার এই ধরুন কন্ট্রোল আমরা যেন এইটা বানাইছিলাম যখন স্যার এইটা যখন তৈরি করছি আমি মনে করেন এটা ঠিক না স্যার এই ধরুন এটা খুব ছোট করছি ছোট বানাই আর রাখিয়া ফরটা বানাই স্যার এখন দেখুন আমি এটা বানাইলেই মনে করেন এটা কমপ্লিট করে দিই স্যার স্যার আমরা এগুলা অ্যাডজাস্ট হইছে না দেখুন এগুলা অ্যাডজাস্ট হইছে নি স্যার আমার এগুলা জি না স্যার হইছে না এখন কন্ট্রোল ধরে স্যার এই মাথার মধ্যে ক্লিক করেন দেখুন আমার দুইটা হ্যান্ডেল ঠিক হই দেখার এখন কন্ট্রোল ধরিয়া স্যার এই মাথাটারে ঠিক করি লাইন এই ধরুন এই মাথাটা আমি ঠিক করলাম ওই মাথাটার আবার কন্ট্রোল ধরিয়া ঠিক করি স্যার এটারে কিন্তু এখন অ্যাডজাস্ট করা সম্ভব নেই জি স্যার আবার কন্ট্রোল ধরে এই মাথার মধ্যে ক্লিক করেন এই দেখুন আপনি এই মাথার মধ্যে ক্লিক করলে সব মাথাগুলো আপনাদের হ্যান্ডেল গুলা দেখাবে স্যার যে দুইটা হ্যান্ডেল আমাদের থাকে হ্যান্ডেল গুলা দেখার এটা হলো স্যার কন্ট্রোলের কাজ এতটুকু আশা করি পারবানি সবাই জি স্যার এখন আসি স্যার একটু কঠিন কঠিন টাইপ গুলার মধ্যে এই দেখুন আপনারা গুগলে যখন সার্চ করবা স্যার এই ধরনের ইমেজ গুলা দেখবা যে ইমেজ গুলার মধ্যে কাজর কিভাবে কাজ করতে এটা দেখাইয়া দেওয়া আছে স্যার এই ধরনের এই ধরুন এই ইমেজ গুলা দেখুন কিভাবে এটা বানাইতা স্যার তখন এই ইমেজটা নিয়ে আসি স্যার নিয়ে আসলে অলরেডি আমার দেখার স্যার এটা কিভাবে বানাইতা এই পিকচারটা ডাউনলোড দেই স্যার একটা তো পিকচার আনিয়া দেখাইলাম কিভাবে আনিয়া স্যার সরাসরি প্লেস থেকে আনতেছেন অথবা পিকচারটা ধরিয়া নিয়া আপনার আর্টবোর্ডও সারি দিবা তাইলে স্যার পিকচারটা নিয়ে নেওয়া যাইব আর পিকচারটার মধ্যে যদি এরকম ক্রস সাইন দেখেন তখন বুঝবা স্যার এখানে এমবেডটা অন করবা ক্রস সাইন যদি দেখুন এই এমবেডও ক্লিক করবা তাহলে ক্রস সাইনটা আর দেখাইতো না এখন দেখেন স্যার আমরা এটা বানাইতাম এটা তো অলরেডি বানানি দেখাই দিছি স্যার এটা বানানি দেখান নিয়ে হয়েছে না আপনাদের জি স্যার ফটোটা যাই স্যার এই দেখুন এটা কিভাবে বানাইতে স্যার এই মাথাটা কিভাবে বানাইতে সব দেখাইয়া দেওয়া আছে পেন্টুলো যাইন স্টকে একটা কালার দিন স্যার ওটারে কন্ট্রোল 2 দিয়ে স্যার এটারে লক করে দিই কালার দেই আর স্টকটা একটু বাড়ায় দিই স্যার এই ধরুন এটা একটা মাথা বা করছে স্যার তাইলে আমরা এখন একটা মাথা যদি বের করা লাগে স্যার কি ধরিয়া টান দিবা দেখি কোন চেঞ্জ সবাই ক্লিক করবান না ক্লিক করি অল্টার ধরে টান দিবা স্যার সবাই বলেন অল্টার দরিয়া টান দিল ক্লিক দিলে অল্টার ক্লিক করলাম স্যার এই ধরনের ক্লিক করছি স্যার ক্লিক করার পর অল্টার ধরে আমি টান দিই এই ধরনের এই মাথাটা এই পর্যন্ত নিয়ে লাগাই আর পিকচারের কারণে একটু 19-20 হইতে পারে তারপরে যতটুকু সম্ভব করিয়া যায় স্যার ফটোর ক্লিকটা মেবি এই জায়গার মধ্যে ক্লিক করছে কোন জায়গায় এই জায়গার মধ্যে ক্লিক করিয়া দেখুন স্যার আমার এইটার সাথে মিলাই দেখুন লাইনটা দেখুন কিভাবে মিলের ওইখানে স্যার আমার এই লাইনটা জি স্যার ফটোটা এই জায়গায় ক্লিক করে এই ধরুন টান দিয়া স্যার এই হ্যান্ডেল গুলো বার করি মানে আপনি যদি কোনো সময় স্যার হ্যান্ডেলটা ছোট করে দেন ছোট হয়ে গেছে স্যার আমি কন্ট্রোল ধরে স্যার এটা অ্যাডজাস্ট করতে পারবা কন্ট্রোল ধরে এই ধরুন এটা টিক করি এই মাথাটারে কন্ট্রোল ধরে এই মাথাটা টিক করি স্যার আমার অ্যাডজাস্ট হয়ে গেছে ফটো লাইনটা দেখুন এই জায়গায় ক্লিক করিয়া টান দেই এই ধরনের পিকচার যেগুলো স্যার দেখাইবো কাজ করা ওইগুলো তো আমরা ক্লিক করবো দেখুন এই জায়গা ফটোটা ক্লিক এই জায়গার টান দেই স্যার এই দেখুন স্যার এইভাবে স্যার আপনারা কাজ করবা এই গেল একটা এটা একটা বানানোর পরে স্যার এই জায়গা থেকে সিলেকশনে ক্লিক করেন ফটোটা যাই স্যার সেভ এই ধরুন এই জায়গার মধ্যে ক্লিক করলাম এতটুকু মিলাইলাম ফটোটা দেখুন এই জায়গায় ক্লিক করি এইভাবে নিতা এখানে এটা একটু উপরে গেছে কন্ট্রোল ধরে স্যার এটা নিচে নেই জিনিসটা বুঝরানি স্যার এগুলা কিভাবে বানানি ওরে শেপগুলা জি স্যার তাহলে স্যার এগুলো হইলো সহজ সহজ এগুলা সহজ সহজ সবাই পারবা এখন এই ধরুন ডিমর শেপটা কিভাবে বানাইতে স্যার স্যার আমরা তো ডিমর কোনো শেপ দিয়ে আসছি না এখনো তাহলে এটা বানাই দিলে স্যার এইভাবে করা লাগবো দেখাই আদের এখন আসি স্যার কঠিন শেপের মধ্যে এখানে একটা পড়ছে এইটা
এই দেখুন এই শেপটা এই ডিজাইনটা কিভাবে করবা এরপরে আমরা হোমওয়ার্কও যাই স্যার এখানে একটা শেপ আছে এই ধরনের এইগুলা লাভ সিম্বল গুলা কিভাবে বানাইতে স্যার এখানে দেখাই দেওয়াই আছে ওইটা পিকচার আছে ওইটা আমি দেখাইয়া দেই আমি পিকচারটা নিয়ে আসি ফাইলতে প্লেস এখানে কিছু জিনিস নতুন পাইবা এই স্যার এই শেপটা কিভাবে বানাইতা এখানে লেখকেই দেওয়া আছে কিভাবে আপনি বানাইতা ওইটা আর একটা শেপ আছিল আমার কাছে এই দেখুন এরকম পিকচার গুলো আনবা স্যার যেই পিকচার গুলোর মধ্যে আপনার দেখার কিভাবে কাজ করতা এটা দেখুন স্যার এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করি দেখুন এই শেপটা কিভাবে তৈরি করবেন দেখেন সবাই তো অলরেডি আমার দেখাইয়া দিছে স্যার কিন্তু এখানে একটা নতুন একটা কাজ পাইবা এখানে এই জায়গার মধ্যে আমি ক্লিক করলাম স্যার এটা ক্লিক করিয়া অল্টার ধরি একটা মাথা বের করবা দুইটা নাই একটা মাথা ক্লিক করিয়া অল্টার ধরি স্যার একটা মাথা বের করি একটা ক্লিক অল্টার ধরি একটা মাথা বের করি স্যার এখানে একটা মাথা বের করলাম স্যার ফরাল লাইনটা দেখুন আমার এই জায়গা হইছে কিভাবে বানাইতাম আমি স্টকটা কালার দিছি না স্টকটা কালার দেই একটু বাড়াইয়া দেই স্যার ফরল লাইনটার মধ্যে দেখুন স্যার এখানে একটা নতুন কাজ দেখাইছে এটারে দেখুন আমরা কিভাবে করি স্যার এটারে দরিয়া এইভাবে টান দিয়া স্যার এইভাবে নিচে নিলা স্যার আপনার এইটা হইছে ঠিক আছে এটা দেখুন উপরেরটা হইছে স্যার কিন্তু যখন আমি এইটার যাইলাম স্যার এইটা মিলাইলাম তখন তো আমার এই লাইনটা মিলছে নি স্যার এইটা এটা হইছে নি স্যার এখন স্যার এই যে মাথাটা বের করছি স্যার এই যে মাথাটা এইটারে অল্টার দরিয়া এখানে দুইটা মাথা আছে যেটা আমরা দেখলাম না নিচেরটা কেটে দিয়ে যদি আবার উপরে একটা নেই তাহলেই তো মনে হয় হবে। এখানেও কাটলে হবে না তাইলে এইরকম কার্ভটা পাবেন না এইরকম কার্ভটা পাবেন না তাইলে এইটারে ধরে এই মাথাটারে ধরে অল্টার ধরে স্যার এই ঠিক এইটার মতো জায়গাতে রাখবেন ঠিক উবুবু সেম জায়গাত তো এটা কিন্তু খালি চোখে দেখা যায় না ইমেজের মধ্যে কিন্তু এখানে দুইটা শেপ দেড়শো এইটা বোঝানোর জন্য আপনাদের বলা এটা না কেটে কি করবেন অল্টার ধরে স্যার এই জায়গার মধ্যে নিয়ে রাখবেন কারণ এই তখন আপনারা আমি যে জিনিসটা আপনি বলছেন এটার এই জায়গা নিয়ে রাখেন একটু সরাইয়া রাখি এইটারে রাখলাম রাখার পরে ফরের মাথাটা এদের অল্টার ধরে বের করলাম ফরের মাথাটা নিয়ে নেই এই দিন একটা কার্ভ আছে না এটা যখন আমি এইভাবে নিলাম তৈরি করে রাখি এই দিন একটা স্মুথনেস তৈরি হয়েছে না এটা যদি কেটে দেন তাইলে এই স্মুথনেসটা তৈরি হবে না বুঝতে পারছেন এখন যেটা আপনি ট্রাই করে দেখতে পারেন বুঝতে পারছি বুঝতে পারছেন এইটা কর্নার তৈরি হয়ে যাবে এই জায়গা পর্যন্ত এটা কর্নার তৈরি হয়ে যাবে বলতে এইরকম এই যে ডেউটা আছে এই জায়গাতে একটা ডেউ আছে না নদীর ডেউর মতো এইটা তৈরি হবে না এরপরে আমরা যে জায়গাতে শুরু করছি এই জায়গা থেকে নিয়ে এইটা ঠিক করি এখানে দেখেন ক্লিক করে কিন্তু আমি মাউসটা ছেড়ে দেয় নাই এখানে কিন্তু এই ধরুন আমার এটার সাথে অ্যাডজাস্ট করা লাগবে যে কোনো একটা মাথার মধ্যে যদি আপনার কার্ভ শেপ তৈরি করা লাগে একটু মনোযোগ দিয়ে দেখেন যেমন এই ধরনের শেপ গুলো স্যার আমার এই মাথার থেকে প্রয়োজন এই ধরনের এই মাথাটা আমি এটা তৈরি করা শেষ এখন এইদিকে একটু কার্ভ টাইপ তৈরি করা দরকার আপনি ক্লিক করলে কিন্তু কার্ভ হবে না ক্লিক করার পরে নিচের দিকে টান দেন এখন স্যার এই জায়গা কি জন্য অন্যায় এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে স্যার কারণ এটা যখন শুরু করছি এখানে মাথাটা দুইটা তৈরি হয়েছিল এটা মাথাটা একটা দিয়ে তৈরি করবেন এই দেন আমি অল্টার ধরে ক্লিক করি এই ধরুন একটা মাথা বের করছি ক্লিক করার পরে অল্টার ধরে একটা মাথা বের করছি একটা মাথা দুইটা মাথা না এখন ফরল লাইনটা মনে করেন এইভাবে নিলাম ফরল লাইনটা নেই এখন এই মাথায় যখন ক্লিক করলাম নিচের দিকে টান দিই দেখুন আমার এইটা এইভাবে এই শেপটা তৈরি হবে তাহলে এরকম যদি আপনাদের কখনো মনে হয় এই দিকে আমার শেষ মাথাটা এইরকম থাকবে তখন আপনি অবশ্যই যেন দুইটা মাথা না বের করে একটা মাথা বের করবেন এইভাবে দুইটা মাথা না বের করে একটা মাথা বের করবেন তাইলে একটা মাথা বের করতে হলে আমাদের কি শুধুমাত্র কি করা লাগবে সিলেক্ট করে ক্লিক করে অল্টার ধরে টান দিবেন ক্লিক করে কি ধরে টান দিবেন অল্টার ধরে তাইলে একটা মাথা বের হবে এতটুকু সবার কাছে ক্লিয়ার নি সবার কাছে সব ক্লিয়ার আগামী ক্লাসে বুঝতে যাইবে স্যার সব ক্লিয়ার নি যখন হোমওয়ার্ক গুলা দেওয়া হইবে স্যার হোমওয়ার্ক তো এখনো বলছি না স্যার হোমওয়ার্কটা কি এগুলা তো জাস্ট বলছি আপনার প্র্যাকটিস পারপাসে করবেন স্যার স্যার লাভর শেপটা স্যার আরেকবার দেখাও কামড়ারে মানে কন্ট্রোল অল্টার হইয়া আর কি স্যার এখানে শুধুমাত্র এই জায়গার মধ্যে অল্টার ধরছি আর কোনো জায়গায় কাজ করছি না দেখুন এই জায়গার মধ্যে আমি আবার দেখাই এই জায়গার মধ্যে সিঙ্গেল ক্লিক করছি সিঙ্গেল ক্লিক করে স্যার অল্টার ধরে টান দিছি অল্টার ধরে ক্লিক করার পরে অল্টার ধরে স্যার এই মাথাটা বের করছি এই মাথা মিলাইছি অল্টার ধরে একটা ক্লিক মানে আবার বলি স্যার আমরা এইভাবে টান না দিয়ে সরাসরি টান না দিয়ে স্যার ক্লিক করছি ঠিকই ক্লিক করার পরে অল্টার ধরে স্যার একটা মাথা বের করছি নরমালি যদি আমরা টান দেই দুইটা মাথা বের হয় আর এখানে একটা মাথা বের হইছে ঠিক করলাম স্যার এই ধরনের এই মাথাটা নিলাম পরেরটা তো আমার দেখাই দেওয়া আছে স্যার কিভাবে করতাম এখানে ক্লিক করে টান দিলাম স্যার এটার সাথে অ্যাডজাস্ট করে দেই শেষ কমপ্লিট
ফরের মাথাটাই দেখুন এটারে এই দিকে আছে, এটারে আমি ধরে স্যার নিচের দিকে টান দিছি, নিচের দিকে। তো তখন আমার এইভাবে তৈরি হয়েছে স্যার, শেষ কমপ্লিট। এখন স্যার অল্টার ধরে এই মাথাটারে জাস্ট আমি উপরের দিকে নিয়ে ছাড়ি দিছি, জাস্ট এই মাথাটারে, আর কিছু নাই। অল্টার ধরে উপরের দিকে নিয়ে ছাড়ি দেওয়ার পরে এখন এইটারে অ্যাডজাস্ট করে দেই, এই ধরনের অ্যাডজাস্ট করা শেষ। আর এটা অল্টার ধরার কারণে স্যার এটার একবারে রাখছি না, এটা যদি একবারে এটার সাথে রাখেন তাহলে তখন এইভাবে থাকবো। পরে আমি যে জায়গাতেই শুরু করছি স্যার ওই জায়গা নিয়ে ওইটার সাথে আমার এইটা মাথাটারে মিলাই দিই, তখন কমপ্লিট। এটা দেওয়ার পরে স্যার এ পর্যন্ত তো আমরা এত পর্যন্ত শেপ বানাইলাম, কোনোটা তো ফিল কালার দিছি না। এটা একটু সরাই, লাভ শেপটা একটু সরানোর পরে সিলেকশন টুল দিয়া এখন জাস্ট ফিলও একটা কালার দিয়ে দেন আর স্টক কালারটা নান করে দেন, শেষ। বুঝতে পারছেন তো স্যার এখন? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। ওকে স্যার, এখন আপনারা এই ধরনের ছবিগুলো নিয়ে আসবেন স্যার। আমি বারবার বলি কোন ধরনের ছবিগুলো নিয়ে আসবেন স্যার, যেইটা প্র্যাকটিসের পারপাসটা দেখানোর স্যার। এই দেখুন এখানে অনেক পিকচার আছে, যেইটা এইরকম দেখবেন স্যার, যেটা কাজ করার অপশনগুলো দেখার আপনাদের এইরকম, যেটা স্যার কিভাবে কাজ করবে এগুলা দেখাবে। তাইলে আমি একটা নিয়ে আসি স্যার, এইটা এখন এইটা আমরা তৈরি করবো স্যার। এটা কিভাবে তৈরি করা লাগবে এটা একটু দেখেন। এই ধরুন এই শেপগুলো কিন্তু আপনারা নিজেদের মতো তৈরি করতে পারবেন স্যার। প্রথমে বলছি স্যার এনি কাইন্ড অফ শেপ আপনি তৈরি করতে পারবেন স্যার, যদি ওইটা ঠিকভাবে শিখেন। এটা নেই স্যার। আর একটা জিনিস মনে রাখবেন স্যার, আমি কিন্তু আর্টবোর্ডের বাইরে কাজ করতাম, সেই ভরার সময় অবশ্যই আর্টবোর্ডের ভিতরে নিয়ে সেই ভরা লাগবে আপনাদের। এটা এই জায়গাতে রাখি স্যার, এমবেডও ক্লিক করি, Ctrl+2 দিয়ে লক করে দেই স্যার। এখন দেখেন স্যার এই শেপটা আমরা তৈরি করতাম, এইটা কিন্তু দেখাইয়া দেওয়া আছে নি স্যার হ্যান্ডেল গুলা কিভাবে কিভাবে তৈরি করতাম স্যার আমরা। জি স্যার। দেওয়া আছে স্যার। স্যার এখন দেখেন আমরা তো সহজ থেকে এখন কঠিনের দিকে দাবি হইলাম স্যার, একটু মনোযোগ দিয়ে দেখেন এই শেপগুলা কিভাবে তৈরি করা লাগে। আর এইরকম এইটা যদি প্র্যাকটিস করে দেন স্যার দেখবেন অনেক কিছু আপনাদের ইজি লাগে। সবার সবার কাছে কি আমার কথাটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার আপনি। জি স্যার। ফারজানা সাব্বিয়া আপনি আপনার মাইক নেটটা একবার রিলোড দেন, আবার কেটে বেরোয় নেটটা ডিসকানেক্ট দিয়ে আবার কানেক্ট দেন। ওকে স্যার, দেখেন এই ধরনের শেপগুলা স্যার যেকোনো একটা মাথা থেকে শুরু করলে হবে স্যার, আপনার যেকোনো একটা মাথা। স্যার কোন দিক থেকে শুরু করতাম এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আপনার যে কোনো মাথা থেকে শুরু করতে পারেন। আর তাহলে স্যার যে কোনো মাথা থেকে আপনি শুরু করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তাহলে দেখুন স্যার আমি এই জায়গার মধ্যে স্টকটা নেই, আবার স্টকটা একটু দিয়েই দেন, এই জায়গাতেই শুরু করি স্যার। জাস্ট ক্লিক করে স্যার এই ধরনের এই জায়গা পর্যন্ত এটা মিলাই, শিফট ধরে টান দিলে স্যার সোজা লাইনটা থাকবো। এটা মিলানির পরে ফরওয়ার্ড লাইনটা দেখুন, এখানে এক নতুন কিছু জিনিস আমরা পাইমু স্যার, একটু মনোযোগ দিয়ে দেখেন স্যার। এখানে আমি ক্লিক করিয়া যখন মিলাইলাম স্যার, আগে উপরেরটা মিলাই লিবা, এই ধরনের উপরেরটা আমার মিলছে স্যার, কিন্তু নিচের লাইনটা মিলছে নি। দেখুন তো সবাই, নিচের লাইনটা গেছে নি স্যার আমার পুরা একবারে যতটুকু যাওয়ার প্রয়োজন। জি না স্যার, অর্ধেক গেছে। অর্ধেক গেছে, কন্ট্রোলও ধরিয়া স্যার এটারে টান দেই, দেখুন সম্পূর্ণ গেছে স্যার। কি ধরিয়া টান দিবা? কন্ট্রোল ধরিয়া স্যার টান দিলাম, তখন আমার ঠিক মতো নিছি। তারপরে স্যার এই জায়গা নিয়া এইটারে দেখুন উপরের দিকে টান দিবা, দেখুন নিচের দিকে স্ট্রেট নিচের দিকে টান দেই। আগে একটা মাথা মিলাইবা, দেখুন কতটুকু যাইতাম স্যার, দেখুন একটু। এখন স্যার আপনারা এটা এত বেশি বড় দরকার নাই, ছোট করে টান দিবা, বেশি বড় নাই। ছোট দেওয়ার পরে স্যার কন্ট্রোল ধরি এই মাথাটার উপরের দিকে নেই, এই দেখুন এখানে কিন্তু দুইটা লাইন আছে, আমি এটারে মিলাইলাম, দেখুন এটা মিলে গেছে স্যার। এখন এই যে নিচের লাইনটা আছে স্যার, এটারে এখন বাং তৈলে আমরা কোনটা বাটনে ক্লিক করবা স্যার? এটা যদি উপরের দিকে নেওয়া লাগে, কন্ট্রোল না অল্টার স্যার? অল্টার স্যার। অল্টার ধরে এই মাথাটারে উপরের দিকে নিয়ে স্যার এইটা বরাবর রাখি। বুঝতে পারছেন এতটুকু সবাই কিভাবে করছি স্যার? এই ধরুন অল্টার ধরে স্যার এটার উপরে নিয়ে লাগাইছি, শেষ। এখন মেবি এটারে আর একটু নিচে যাইব, ওকে এটা নিচে যাইব, আর এইটারে কন্ট্রোল ধরে উপরে নেই। এই ধরুন এরকম মাথাগুলা দেখা যান না স্যার, আপনি কন্ট্রোল ধরে ক্লিক করেন তাহলে মাথাগুলো আবার দেখা যাইব, তখন মাথা দুইটা আছে এখানে, এই দেখুন দেখলাম নি সবাই? এই ধরুন এটারে কন্ট্রোল ধরে এই জায়গা পর্যন্ত রাখি। এখন দেখুন কোনো কারণে স্যার বলে বলে আপনার লাইনটা মিস্টেক হয়ে দিতে পারে, তখন যে জায়গাতেই শুরু করছেন ওই জায়গাতে আবার ক্লিক করেন। এখন দেখুন এটা কিন্তু কার্ভ না স্যার, কারণ এই জায়গা থেকে আমরা যখন কাটছি এটা আমি একটু সরাইয়া দেখাই, কন্ট্রোল ধরে সরাই। এখানে কয়টা হ্যান্ডেল দেখলা স্যার? কয়টা হ্যান্ডেল স্যার? একটা স্যার। কোনো কারণে যদি এইরকম হয়ে যায় স্যার, এখন আপনার দরকার স্যার অল্টার ধরে টান দিলে তো স্যার আমরা হ্যান্ডেলটা বার হয়ে যান না, বাড়ান না স্যার? জি স্যার। এখন স্যার উপরের দিকে নিয়ে স্যার এটা একটু সরাইয়া রাখি, বুঝার সুবিধার্থে একটু সরাইয়া রাখি। এখন কন্ট্রোল ধরে স্যার দুইটা মাথারে এই জায়গা নিয়ে রাখি। ফরওয়ার্ড লাইনটা দেখুন আমি একটু সরানোর কারণে স্যার একটু কম হয়েছে, অসুবিধা নাই।
এই জন্য এই জায়গায় ক্লিক করিয়া এখানে দেখেন স্যার, আবার মনোযোগ দিয়ে দেখেন এটা কিভাবে বানাইছে একটু দেখুন। আপনি নিচরটারে টিক করবা, উপরেরটারে নাই, মানে আগেরটারে টিক করবা, ফরওয়ার্ড লাইনটারে নাই। এই জন্য নিচরটারে টিক করলাম না, নিচরটা দেখুন ঠিক আছে। টিক করার পরে স্যার অল্টার ধরি স্যার, এই লাইনটারে সোজা করে, ধরুন এই লাইনটা মিলে গেছে। ফরওয়ার্ডটারে ক্লিক করে এই জায়গা নেই টান দেই, এই ধরুন এই জায়গা থেকে এইটা মিলাইলাম স্যার। এটারে মিলানির পরে অল্টার ধরে স্যার এইটারে এই জায়গা পর্যন্ত মিলাই। ধরুন আগে উপরেরটারে টিক কর, মানে প্রিভিয়াস লাইনটারে আগে টিক করার পরে ফরওয়ার্ড লাইনটারে টিক করবা। ক্লিক করি, এই দেখুন এখন স্যার এই দেখুন আবার সেম মিলাইলাম স্যার, এই জায়গার মধ্যে দেখুন সেম টান দেই। এই ধরুন এখন এইটারে দেখার স্যার এই জায়গা নিতে আপনি এই দিকে নিবা, এইদিকে না নিলে এটা মিলানি সম্ভব নি স্যার, বলেন তো। হ্যালো আসেননি সবাই? জি না। এই দেখুন, এখন অল্টার ধরে স্যার এই মাথাটা আবার নিচের দিকে নিলাম, অল্টার ধরে ব্যাঙ্গে এইটারে এই জায়গা পর্যন্ত লাগাই। এখন এখানে দেখেন স্যার একটা লাইন বড় একটা লাইন ছোট না, একটা লাইন লম্বা একটা লাইন ছোট নি স্যার? আসেননি সবাই? আমার তো মনে নাই, এখন বুঝলাম সবাই গেছেন কি স্যার? খানি দানি লাই গেছেন নি স্যার সবাই? স্যার খুব দেখতেছি ভালো করে। এই দেখেন স্যার এই জায়গার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্যার আমি পিছনেরটা মিলাইছি, পিছনেরটা মিলানোর পরে সামনেরটা নিতাম স্যার, কন্ট্রোলও ধরবা। এখন তার বাঙ্গার প্রয়োজন নাই, কন্ট্রোলও ধরে স্যার সামনেরটারে দেখুন এই জায়গা পর্যন্ত অ্যাডজাস্ট করে দিই। শেষ, আমার ফরওয়ার্ড লাইনটা ঠিক হয়ে গেছে। এই দেখুন ফরওয়ার্ড লাইনটা এইটারে দিয়া এই দিকে টান দেই, এই তো মিললো। তারপর এটারে ধরিয়া স্যার এইভাবে নেই। এখন স্যার এইটা বারবার রিপিটেশন হয়েছে, এই জিনিসটা যদি বুঝিলাম তাইলে দেবো আপনাদের পেন টুলটা একবারে ইজি স্যার। এইটারে ধরে স্যার কি করবা, এইটারে ধরে স্যার এই দেখুন এটা এইদিকে নাই, এখানে তো কিন্তু লাইন কয়টা আছে, এই ধরুন এটারে ধরে অল্টার ধরে স্যার এই মাথাটারে এই পর্যন্ত নেন কি, এই ধরুন এটা উপরটা না। আমি মাঝে একটা প্রশ্ন করতে চাই। বলেন স্যার। আর ডিরেকশন টুল ডিরেকশন সাইডটা ইয়ে করতে অল্টার, আর অপর সাইডটা করতে হলে কন্ট্রোল নাকি? জয় কন্ট্রোল। এখন ডিরেকশন দেখেন হলো অল্টার আর জয় হলো কন্ট্রোল। এখন স্যার এইটারে মিলাইলাম, দেখুন ফরওয়ার্ড লাইনটা এইটারে মিলাইলাম। এখন ফরওয়ার্ড লাইনটা এই জায়গার দিকে যাইব না, অল্টার ধরে স্যার এইটারে ভাঙে লইবা, ভাঙে এই জায়গাত নেই। আর কন্ট্রোল কোন সময় স্যার, কন্ট্রোল মনে করেন এইটারে আমি একটা বাংতা না কিন্তু লাইনটারে বড় করতা, তখন শুধুমাত্র কন্ট্রোল ধরবা এবং কোনো মাথাটারে সরাইতাম, ধরুন এই মাথাটা আমার এই জায়গাত পড়ে গেছে ক্লিক, কিন্তু পড়ার কথা স্যার এই জায়গাত, তখন এটারে কন্ট্রোল ধরে স্যার অ্যাডজাস্ট করতে পারবা। বুঝতে পারছেন তো এখন? বুঝছি স্যার এখন। এখন দেখেন স্যার এইটার মধ্যে আমি ক্লিক করি, এইটার মধ্যে ক্লিক করিয়া এইটা দেখুন নিচের দিকে কোনো লাইনই দেখান না, কিন্তু আপনার উপরের দিকে লাইন আছে নি, আগে উপরেরটা মিলাই স্যার, এই ধরুন উপরের দিকে আমি এটারে। এখন স্যার এটা প্রথমে বলছি স্যার এটা আপনার ছোট করে নিলেও কোনো সমস্যা নাই, ছোট করে নিছি আমি, নেওয়ার পরে জাস্ট কন্ট্রোল ধরে স্যার এটারে অ্যাডজাস্ট করে দিন, করে দিছি না? এখন এই মাথাটা স্ট্রেট আছে, কন্ট্রোল ধরে স্যার এইটারে এইভাবে করতে পারতেন না, তখন দুইটা সরি স্যার, তখন এই মাথাটারে অল্টার ধরে স্যার এই মাথাটারে দেখুন অল্টার ধরলাম, ধরিয়া স্যার এটা বানানির পরে কন্ট্রোল ধরি আগে, অল্টার ধরে স্যার অল্টার ধরে এইটারে ব্যাঙ্গে এই জায়গা পর্যন্ত নেই, এই ধরুন এটারে নিলাম এই জায়গা না, শেষ। ফরওয়ার্ডটা দেখুন স্যার এখানে দেখুন এই ধরুন এখন আমার পেন্টুলটা কিন্তু সারি দিছে স্যার, পেন্টুলটা এখন তখন নতুন তৈরি দিব, আমি এই মাথার থেকে এই মাথার ধরেন ধরি আবার সেই আগের মতো এই মাথাটা বের করেন, আবার তৈরি হয়ে গেছে। এখন স্যার এই জায়গার মধ্যে দেখুন এইটারে দেখুন এই লাইনটা লম্বা আর এই জায়গাটা বাড়তি, তাইলে আপনি কি করবেন আগে পিছনেরটা মিলাইন, পিছনেরটা মিলছে নি স্যার দেখুন তো, পিছনেরটা মিলছে নি আমাদের? জি স্যার। এই দেখুন স্যার আমি একটু দেখাই, একদম পিছনেরটা মিলছে। এখন সামনেরটা বাড়াইতাম স্যার, এখন অল্টার না, এখন কন্ট্রোল ধরিয়া স্যার এই মাথাটারে এই পর্যন্ত বর্ধিত করে দিবা, কারণ ফরওয়ার্ড লাইনর লাগে। এখন দেখুন এইটাও সেম স্যার, এখন আমি এই জায়গা ক্লিক করিয়া পিছনেরটারে আগে মিলাইলাম স্যার, পিছনেরটারে মিলাইলাম, কন্ট্রোল ধরি সামনেরটারে নেই স্যার, শেষ। দেখুন আমার মিলছে স্যার। তারপরে এই জায়গাটা সেম, পিছনেরটা কন্ট্রোল ধরে সামনেরটা, কার মাইক্রোফোন অন এটা অফ করেন। এখন স্যার এটা মিলাইলাম, অল্টার ধরে এখন আবার অল্টার, এখন কন্ট্রোল না স্যার, এখন বলতে পারেন স্যার এখন কি এই মাথাটা আমি বাঙ্গি লইতাম, মানে এটা কোন এই দিকে নিতাম, অল্টার ধরি স্যার ধরি এই মাথাটারে জাস্ট এই দিকে নিয়ে নেই, শেষ। এখন যেই মাথা থেকে শুরু করছি স্যার ওই মাথাটাকে শেষ করিয়া, এটা যেই মাথা থেকে শুরু করছি এই মাথা শেষ করিয়া স্যার এই দিকে টান দিবা সুজা, ধরুন এখন কিন্তু আমি সুজা টান দেওয়া লাগবে কারণ এখানে কার্ভ আছে, শেষ। এখন দেখেন স্যার এটা আমাদের বানানি শেষ, আমরা সিলেকশন টুলে যাই, এটারে সরাই, এখন আপনি একটা ফিল কালার দিয়ে দেন, এই ধরুন এইটার আমরা পেন টুল দিয়ে তৈরি করছি স্যার, এটাতে আমি স্টক কনভার্ট করে দিই। বুঝতে পারছেন নি স্যার সবাই? জি ভাই সুন্দরভাবে সুন্দরই স্যার।
এখন মনে হয়নি স্যার যে কোনো সেই এগুলা স্যার আমরা কিছু কিছু ছবির কাজ আছে যেগুলো আপনাদের দিব ভেক্টর টু যদি পেন টুলটা শিখতে পারেন সবাই এই দেখুন রাস্টার টু ভেক্টর লাস্টের দিকে খরগোশের যে লাস্টের দিকে আপনি যে সুজার সরলরেখাটা দিলেন নি জয় কেন তো ওটা কন্ট্রোল মাঝে একটু ফেস লাগিয়েছে স্যার লাস্টের দিকে যে ওই যে লম্বা ইয়েটা দিলা সুজাটা দিলা খরগোশ ওইটা নি স্যার ওইটা নিচের দিকে ওইটা নি নিচের দিকে নিচের দিকে ওটা নি ওটা নিচের দিকে স্যার ওইটা নি স্যার এটা তো ডিরেকশন টুলটা দেখা যায় কন্ট্রোল ইয়ে দিয়ে দিলা কন্ট্রোল দিয়া দিছি স্যার কন্ট্রোল দিয়া দেখুন এখানে তো ডিরেকশন এই দেন এই মাথাটা বর্ধিত করছি একটা আমি বুঝিয়ে দিই স্যার তো এই মাথাটা বা করছি স্যার এই দেন দুইটা মাথা বা করছি না এখন আপনি একটা মাথা চাইলে স্যার বড় করতা লম্বা করতা যেমন এখানে তখন দুইটা একটা মাথা লম্বা আর একটা মাথা বাড়তি কন্ট্রোল ধরিয়া স্যার টান দিবা বুঝতে পারছেন নি মানে যে কোনো মাথা লম্বা করতে হলে কন্ট্রোল দিয়ে দেওয়া লাগবে ওটা কন্ট্রোল ধরিয়া এটা বড় করবা লম্বা না শুধুমাত্র লম্বা না ছোট করতে হইলো আপনি কন্ট্রোল ধরে ছোট করবা অল্টার ধরে করা যাইব কোনো সমস্যা নাই কিন্তু অল্টার ধরলে ইয়ে করে লিবা ভাঙ্গি যায় স্যার লাইনটা এই ধরুন মাথাটা ভাঙ্গি গেছে মানে এই জায়গাটার মধ্যে বাঙ্গা পড়ে গেছে জি স্যার সারা খরগোশ করলা স্যার অল্টার ধরিয়া ওনা ইয়া দেখা কন্ট্রোল ধরিয়া না সারা কিছু কিছু জায়গায় কন্ট্রোল দিছি এই জায়গার মধ্যে কন্ট্রোল দিছি আমি দেখাই দেই কোন কোন জায়গার মধ্যে কন্ট্রোল দিছি ওই জায়গার মধ্যে কন্ট্রোল ধরিয়া টান দিলাম এই ধরুন এই মাথাটা বা করার পরে এই মাথাটা যখন বা করলাম স্যার এই ধরুন প্রথমটা এই জায়গা পর্যন্ত নিলাম নেওয়ার পরে কন্ট্রোল ধরে স্যার এই পর্যন্ত বর্ধিত করছি বুঝতে পারছেন নি ক্লিয়ার নি স্যার এটারে কন্ট্রোল ধরেছি স্যার এই মাথাটারে কন্ট্রোল ধরে বড় করছি জি স্যার বুঝছেন তখন স্যার আপনাদের এইরকম শেপ তৈরি করবা সবাই দেখে দেখে তখন আমরা একটা রাস্টার টু ভেক্টর স্যার আপনাদের কিছু কিছু ইমেজ দিব ওটারে ভেক্টর বানাইয়া দিতা যখন আপনারা অ্যাডভান্স হয়ে দিবা এরকম ছবি তুলিয়া দিব আপনাদের এইরকম ছবি দিয়া কইব স্যার এটারে ভেক্টর বানাইয়া দেন ভেক্টরটা কি স্যার আমরা দেন ইলাস্ট্রেটর কাজ ওটা এগুলো হলো ভেক্টর যেমন একটু মাইক্রোফোনটা অফ করে দেন যাদের মাইক্রোফোনটা অন আছে একটু স্যার কষ্ট করে অফ করে দেন নাইলে নিজে নিজের কাছে এটা এরকম স্যার কাজ প্রচুর আছে দেখুন 4 নম্বর ক্লাসও আপনি যদি শুধুমাত্র এই টুলসটা জানতে পারেন এই ধরনের কাজ করে ইনকাম করতে পারবা স্যার আপনি একটা পিকচার তুলে দিব স্যার মোবাইলও করে দিব ওইটার আমার ভেক্টরটা বানাইয়া দেন ভেক্টরটা কি স্যার আমরা দেন এ পর্যন্ত যা দিছি যেমন এটারে যতই জুম করেন এটা পারতো না এটা কিন্তু পিকচার নাই এটা ভেক্টর আমরা ইলাস্ট্রেটর দেন এটা হলো শেপ এটা হলো ভেক্টর ইলাস্ট্রেটর যাই বানাইবা সব হলো ভেক্টর আর এই দেন জিনিসগুলো আছে এগুলো ইমেজ যখন একটা সময় পরে যখন আমরা জুম করবা স্যার এটা কিন্তু রেজোলিউশনটা দেখা যাইবে এটা পিক্সেল দেখা যাইবে দেখুন এইরকম জাপসা হয়ে গেছে না স্যার এইটা জি স্যার এটা হলো রাস্টার স্যার রাস্টারাইজ বলেন স্যার রাস্টারাইজ দ্যাটস ওয়াই আপনাদের এইরকম ইমেজগুলো দিব স্যার দেওয়া হইব এইটারে আমরা ভেক্টর বানাইয়া দেন এটা যখন পিকচার আসিল এটা থেকে এইটা বানাইছে মানে আজকে যদি পেন টুলটা জানোই স্যার ঠিকভাবে যদি রপ্ততা করেন এই ধরনের শেপগুলো তৈরি করতে পারবা কিছু টেকনিক আছে এগুলো আমরা পরবর্তীতে দেখাই দেবো কিভাবে করা লাগবে তাহলে ফার্স্ট মার্ক হইলো স্যার আপনাদের এত কঠিন দরকার নাই সহজ শেপগুলা দেখবা যেগুলোর মধ্যে পারবা পারার পরে এইরকম শেপগুলা নিয়া ট্রাই করবা স্যার যেমন এই ধরনের শেপগুলো ট্রাই করবা কিভাবে বানানো লাগে স্যার আগামী ক্লাসও আমরা পেন টুলের উপরে পাইবা আমরা কিভাবে ইলাস্ট্রেশন তৈরি করা লাগে ওই জিনিসটা দেবো ওই ধরনের শেপগুলা দেখবা স্যার কিভাবে তৈরি করতে পারেন আগে দেখি আগে স্যার যেগুলোর মধ্যে এই যেমন সি বানাইতা স্যার কিভাবে বানাইতে এই ধরুন কার্ভটা কিভাবে করতে এগুলো দেখাইয়া দেওয়া আছে দেখে ট্রাই করবা প্রথমে এখন আসি স্যার আমরা আপনাদের সেকেন্ড হোমওয়ার্ক থাকবো এটা কি জেড পর্যন্ত সবটি তৈরি করতা কি তৈরি করতা এটা কি জেড পর্যন্ত স্যার তাহলে আমি এগুলারে ডিলিট দিয়ে যাই সবটিরে ডিলিট দেই এটা কি জেড পর্যন্ত কিভাবে তৈরি করবা স্যার একটু লক্ষ্য করি দেখুন এখানে টাইপ টুলটা দেখলানি সবাই টাইপ টুল দেখলানি সবাই টির মতো একটা আইকন স্যার এটা হলো টাইপ টুল আমরা কোনো কিছু যদি লেখা লাগে ওই টুলসটা দিয়ে লেখবা তো আজকে আমাদের টাইপ টুলটা শেখানোর উদ্দেশ্য না স্যার আজকে এখানে হইলো জাস্ট দেখুন সবাই টিপ ক্লিক করবা টিপ ক্লিক করিয়া প্রথম টুলসটা যেন সিলেক্ট থাকে এই ধরুন প্রথমটা সিলেক্ট যেন থাকে মনোযোগ দিয়ে দেখুন টিপ ক্লিক করার পরে স্যার এই জায়গাতে আপনি ছোট হাতের এ লেখবা ছোট হাতের এ এইরকম যদি দেখায় স্যার এই লেখাটা ডিলিট দিয়া ওয়ার্ডের মধ্যে ছোট হাতের এ লেখবা এ লেখছেন নি সবাই দেখুন আমার কথাটা শুনেন স্যার এ লেখবা ছোট হাতের এ লিখকে স্যার এই যে ফন্টের সাইজ আছে দেখুন এটা সিলেক্ট করলে এই অপশনগুলো দেখবা এখান থেকেই আপনি একটা কালার দিবা আপনার যেই কালারটা ইচ্ছে এটা হলো ফন্টের কালার এই জায়গাতেই স্যার ফন্টের নাম মাইডিট প্রো যেন হয় ফন্টের নাম মাইডিট প্রো তারপরে স্যার এই জায়গা থেকে সাইজ বাড়াইবা সাইজ ফন্টের সাইজটা আরো বড় করেন এটা ওয়ার্ড এক্সেলে যেভাবে শিখে আসতেন স্যার এইভাবে এটা বড় করি অনেক বড় করবা একটু বড় করে দেই স্যার আর একটু বড় করে দেই ওকে আর বেশি বড় করা লাগতো না এরপরে স্যার এখানে অ্যাডজাস্ট করি একটু জুম করি এইভাবে স্যার বড় করি একটা এ লেখবা এস থাকি জেড পর্যন্ত আমি দেখাই দিলাম এ লেখবা সবাই
লেখছেন নি সবাই? এই যে লেখার পরে স্যার এটারে কন্ট্রোল 2 দিয়া লক করবা। কি দিয়ে লক করবা? কন্ট্রোল 2 কন্ট্রোল 2 দিয়া লক করবা স্যার। লক করার পরে এখন এইটারে পেন, এটা তো বানাইছি স্যার আমরা টাইপ টুল দিয়ে, ওটারে বানাইবা পেন টুল দিয়া। কিভাবে বানাইবা এখন আমি একটু দেখাই দেই। স্যার আমি পেন টুলে গেলাম, একটা স্টক রাখি, এটারে ফিল্টারে অফ করিয়া স্টকে একটা কালার দেই। স্টকে মনে করেন লাল কালারটা দিলাম এবং স্টকটা আবার 1pt রাখি স্যার আবার। তো এটার জুম করবা। এখন দেখেন স্যার, এখন তো আমরা দেখি দেখি এ পর্যন্ত ট্রাই করছি, কিন্তু এটার কোনো কিছু সংকেত দেওয়া আছে নি স্যার কিভাবে করতা? জি জি না না স্যার। জি না এইটার এখন করবা মনোযোগ দিয়ে দেখুন এটারে কিভাবে করবো দেখুন। এই মাথাটা কার্ভ আছে, আমি এই মাথার মধ্যে একটা ক্লিক করি, এই মাথার মধ্যে। আর এটা যত সময় নিয়ে করবা স্যার তত আপনাদের নিকুত হইব, এটা নিশ্চিত থাকুন। একটু সময় লাগবে। এই ধরুন এই জায়গার মধ্যে আমি সিঙ্গেল, এটা কার্ভ আছে নি, এই জায়গাটা কার্ভ নি না স্ট্রেট লাইন স্যার? কার্ভ না স্ট্রেট লাইন? তাহলে এই জায়গার মধ্যে আমি ক্লিক করলাম স্যার, ক্লিক করিয়া অল্টার ধরি একটা মাথা, ছোট একটা মাথা বার করি। এই ধরুন এই মাথা ক্লিক করিয়া অল্টার ধরি স্যার হালকা একটা মাথা বের করি। ক্লিক অল্টার ধরে হালকা মাথাটা বেশি বড় নয়, আপনারা এইভাবে টান দিয়ে বড় করে দিবা। এটা করার দরকার নাই স্যার, ছোট একটা মাথা বের করবা। কি করবা সবাই? ছোট মাথা। ছোট একটা মাথা বার করতাম। এই জন্য একটা মাথা হালকা বা করছি স্যার, জাস্ট ফটো লাইনটা যেন আমার কার্ভ হয় এই জন্য। এখন স্যার আপনাদের চৌকে যতটুকু মনে হইব, চৌকে যতটুকু মনে হইব এতটুকু আমি প্রথম থেকে দেখাই দিই। এই ধরনের জায়গায় ক্লিক করি, হালকা একটা বের করি। তখন স্যার চৌকে যতটুকু মনে হয় আপনি এতটুকু পর্যন্ত মিলাইতে পারবে। একটা জিনিস মনে রাখবা, পেন টুল হইলে স্যার যত পয়েন্ট কম অত আপনার কাজটা প্রফেশনাল। মানে এই জায়গাতে একটা ক্লিক করে দিলে, এই জায়গাতে একটা ক্লিক করে দিলে, মানে এই পয়েন্ট না, এই দিন আমরা ক্লিক করি করি পয়েন্টটা বের করছি স্যার। যত কম লেস অ্যাঙ্কর পয়েন্ট মোর প্রফেশনাল। একটা জিনিস মনে রাখবা, লেস অ্যাঙ্কর পয়েন্ট মোর প্রফেশনাল। যত কম পয়েন্ট দিয়া আপনি এটারে বানাইতে পারবা তত বেটার। তার মানে কি স্যার আপনার এখন লাগবো, তার মানে কি বানাইতা না? অবশ্যই বানাইতা। যখন আপনার যতটুকু সম্ভব হয় এতটুকু, যেমন এই জায়গা নিয়ে স্যার আমি একটু টান দিই, যখন হালকা টান দিলাম তখন হালকা নিচের দিকে টান দিচ্ছি, ফরল লাইনটা আমি বুঝাইতাম স্যার। এখন দেখুন কন্ট্রোল ধরে স্যার এই মাথাটারে অ্যাডজাস্ট করতে পারেননি। এই তো এই মাথাটারে কন্ট্রোল ধরে এইটারে অ্যাডজাস্ট করলাম, আবার এই মাথা দিয়েও আপনি কন্ট্রোল ধরে অ্যাডজাস্ট করতে পারবা। কথা বুঝতে পারতানি সবাই কিভাবে করতাম স্যার এইটা? এখন যদি আপনার মনে হয় স্যার আপনি এতটুকু জায়গা কন্ট্রোল করতে পারবা, এতটুকু জায়গা মিলাই দেন কন্ট্রোল ধরে এটারে টিক করেন যদি পারেন আপনি। আর না পারলে তো স্যার এটা অ্যাডজাস্ট করা সম্ভব হইছেই। বুঝতে পারতানি সবাই? যতটুকু আপনি পারেন স্যার এটা আপনার উপরে ডিপেন্ড করবে কতটুকু আপনি মিলাইতে পারবা কতটুকু না। ঠিক আছে স্যার? যেমন এরপরে এতটুকু পর্যন্ত নিলাম। আর এটা পিক্সেলটা এখন বেশি বড় দরকার নাই, কম দিবা স্যার। এই ধরুন নিলাম, ফটোর লাইনটা এইদিকে আছে স্যার, এইটারে অ্যাডজাস্ট করি। এই ধরুন আমি একটা মাথা বের করছি স্যার, যেখানে কোন দ্বারা আমার লাগবে না লাগবে এটা আমি একটু দেখাই দিলাম। এটা আমি লাইন এইভাবে নিবা, একটু সময় নিয়া পরে এই ধরুন এই জায়গাটা দেখুন একটু কি আছে, এই জায়গাটা সোজা না, একটু এই জায়গায় কার্ভ আছে, আমি এই জায়গা নিয়ে একটু টান দিলাম হালকা একটা লাইন। আর একটা প্রবলেম হইব স্যার, আপনারা যে জায়গা ক্লিক করতে এই জায়গা ক্লিক অন না অনেক সময়, এটা ভিউ থেকে গিয়া স্যার এই স্ন্যাপ টু পিক্সেলটা অফ করে রাখি দিবা। এটা যদি অন থাকে দেখবা আপনারা যে এই জায়গা ক্লিক করতে ওই জায়গা ক্লিক অন না স্যার, এই যে অপশন গুলো আছে স্যার এগুলো অফ করে রাখি দিবা। আমার অফ না অন স্যার এগুলা? স্ন্যাপ টু পিক্সেল অফ স্যার। আপনাদের অনেক সময় স্যার এটা প্রবলেম করবে যে জায়গাতে আপনি ক্লিক করতে চাই ওই জায়গা ক্লিক কর না, তখন এটা প্রবলেম করবে। তখন এটা নিয়ে স্যার আমি হালকা একটু টান দেই, শিফট ধরে টান দিই স্যার, একটু কার্ভ দিলাম। এই ধরনের এটা কার্ভ আছে এই জন্য আমি একটু কার্ভটা বানাইলাম। হইছে নি আমাদের কার্ভটা? দেখুন তো হালকা কার্ভ হইছে নি? জি স্যার হইছে। জি এখন দেখেন তো ফটো লাইনটা স্যার স্ট্রেট না স্ট্রেট নাই? আমি স্ট্রোক কত দিছি স্যার এটা দেখাই, স্ট্রোকটা আরো কমাই দিই তাহলে আরো সুন্দর হইব। ফটো লাইনটা স্ট্রেট আছে না? এই ধরনের এই জায়গা ক্লিক করিয়া আমার এইভাবে আছে স্যার, ফটো লাইনটা তো স্ট্রেট স্যার। এই লাইনটা কাটা যায়নি, এটার অল্টার ধরে কাটি দিলে কোনো সমস্যা আছে নি? আমার লাইনটা ফটো লাইনটা তো স্ট্রেট, না অল্টার ধরে কাটি দিলাম স্যার। এখন এই জায়গাত নেই, এই জায়গাত ক্লিক করি, এই জায়গা কিন্তু স্ট্রেট এই জন্য ক্লিক করে করে গেলাম স্যার। জুম করি এই জায়গাতে আর একটা ক্লিক। এখন দেখুন তো ফটো লাইনটা স্যার কার্ভ নি না স্ট্রেট? কার তাহলে অল্টার ধরে স্যার একটা মাথা বার করা লাগবে না আমার? একটা মাথা বের করি স্যার, হালকা ছোট করি। এখন দেখুন যে জায়গা এই জায়গা নিয়ে এটার এইদিকে হালকা ছোট করে টান দেই, কন্ট্রোল ধরে স্যার এই মাথাটা ঠিক করে দিই। হইছে নি স্যার? জি স্যার। ফটো লাইনটা আবার দেখুন যে জায়গা থেকে মিলবো এই জায়গাটা থেকে নিয়ে স্যার এটা মিলাই দেন। এই ধর হালকা ছোট করে নিলাম, নিয়ে কন্ট্রোল ধরে স্যার, কন্ট্রোল ধরে স্যার দুইটা মাথা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবা। এই দেখুন আমি শুধুমাত্র এক মাথা না, ওই মাথা দিয়ে যদি দরকার লাগে ওই মাথা দিয়ে অ্যাডজাস্ট করতে পারবা পরে।
এখন স্যার এই জায়গা পর্যন্ত যদি আপনি সরান, এই জায়গা টান দেই, এই ধরনের এদিকে নিলাম, নিয়ে এটার কন্ট্রোল ধরে ঠিক করে দেই। মিলাই নিতাম পারছি স্যার। এখন স্যার আবার এই দেখুন এই মাথাটা কি এইদিকে কার্ভ আছে না, এখন অল্টার ধরে স্যার, অল্টার ধরে এই মাথাটারে এদিকে নেই স্যার, হালকা ছোট করে নেই বা বড় করে নেই, এটা আপনার ইচ্ছা। না স্যার আমার যদি এতটুকু মিলাইতে পারেন দ্যাটস গুড, এতটুকু যদি সম্ভব করতে পারেন তাহলে তো সম্ভব, আপনার গুড। তুই কন্ট্রোল দ্বারা মিলাইতে পারেন, মনে করেন ট্রাই করতে তো দোষ নাই স্যার। এই দেখুন এইরকম প্রবলেমটা সবারই ফেস হইব প্রথম দিকে, কিন্তু স্যার এটা যদি মিলাইতে না পারেন তাহলে কি করবো, এটার কন্ট্রোল ধরে আমরা একটু এই দিকে নেই কি, এই জায়গাতে নেই কি স্যার, এই জায়গাতে নিয়ে এই ধরুন কন্ট্রোল ধরে এই মাথাটা আবার ঠিক করি। অ্যাডজাস্ট করা জানি স্যার, শুধু এই মাথা নাই, এই মাথা দিয়ে অ্যাডজাস্ট করতে পারবা। এখন দেখেন স্যার এই মাথাটা গেছে কি, এটারে আবার ধরিয়া টান দিয়া ঠিক করিলাই। আমার মাউসটা স্যার এখন প্রবলেম করে, কিবোর্ডটা সরে গেছে। ওকে এই দেখুন স্যার এটা ভুল করে দিছি না স্যার, কন্ট্রোল ধরে জাস্ট এটারে ঠিক করিলাই, কোনো প্রবলেম নাই স্যার। এটা পেন্টুলের একটা সুবিধা আছে যে কোনো সময় স্যার এটা অ্যাডজাস্ট করতে পারবা, যে কোনো সময় আপনি স্যার এই জায়গাতেই ক্লিক করে দিচ্ছেন, কোনো সমস্যা নাই। কন্ট্রোল ধরে স্যার এই জায়গাতে আবার অ্যাডজাস্ট করে নিয়ে আসতে পারবেন। এই মাথাটা ঠিক না স্যার, এটা আবার কন্ট্রোল ধরে ঠিক করতে পারবা স্যার। এটা কাজ করার পরেও এটা ঠিক করতে পারবা। এতটুকু নিলাম, এই মাথাটা স্ট্রেট আছে স্যার, এটারে ধরিয়া এই ধরনের এটা খাটি দিই, পরে আমি ঠিক করে দিই। এখন যদি স্যার আমি ফিল কালার দেই, এই ধরুন এই জায়গাটা দেখুন আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে না, এই মাথাটা ভুল হয়েছে নি স্যার। কন্ট্রোল ধরে জাস্ট এই মাথার মধ্যে ক্লিক করেন স্যার, এটা আবার অ্যাডজাস্ট করে নিতে পারবা। বুঝতে পারছেন? এই দেখুন এই মাথাটা দেখুন কোনো কারণে উপরে উঠে গেছে, কন্ট্রোল ধরে দেখুন এই মাথা না, দুইটা মাথা দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এই মাথা ঠিক করলাম, এখানে আর একটা মাথা আছে না, এই ধরনের এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবা। সব মাথা স্যার আপনি যে কোনো সময় এই মাথাগুলোর অ্যাডজাস্ট করতে পারবা। এক মিনিট স্যার পয়েন্টার উপরে ক্লিক করা কন্ট্রোল ধরে করা নেই, জয়, কন্ট্রোল ধরি স্যার, কন্ট্রোল ধরি পয়েন্টার উপরে ক্লিক জয়। মাথা বাড়াইবো। জয় এটা আমি ফরে জানি এডিট করতাম স্যার, কন্ট্রোল ধরি। তো ভুল হোক আপনারা এইটা ভুল করবা, ইচ্ছা মতো ভুল করিয়াও ট্রাই করলে দেখবা অনেক কিছু শিখ হয়ে গেছে। এখন মনে করেন স্যার এই মাথাটা ঠিক করলাম, এই মাথাতে আবার প্রবলেম, কন্ট্রোল ধরেন স্যার, এটা একটু ভিতরের দিকে যাইবো স্যার। আমি ঠিক করতাম পারতাম নি স্যার, না পারতাম না স্যার, ওইটা বলেন ঠিক করা সম্ভব হয়নি আমার। জি স্যার ঠিক করা যার। তাহলে স্যার এইভাবে স্যার আমি আর নিখুঁত করতাম না, এইভাবে স্যার প্রত্যেকটা আমরা ঠিক করতাম পারবো যে কোনো মাথারে। এখন যদি স্যার আমি এটারে ফিল কালার দেই, তখন তো আমার এ সম্পূর্ণ হইছে নি, এটারে কনভার্ট করে দেই, এ হইছে নি স্যার, না কিছু জিনিস বাকি রইছে, ভিতরেরটা বাকি রইছে স্যার। তাইলে এটা আবার নেই, এটা সিলেক্ট করিয়া এখন স্যার এইটা বানানোর পরে আবার পেন টুল দিয়ে ভিতরেরটা আবার শুরু করবা। কি করবা, ভিতরেরটা আবার শুরু করবা স্যার। দেখুন অন্য একটা স্টক দেই, বুঝার সুবিধার্থে আমি অন্য একটা কালার দিই স্যার। এখন আবার ভিতরেরটা শুরু করেন, এই দেখুন এটা কিন্তু স্ট্রেট স্যার, এই জায়গা পর্যন্ত নিয়া একটু হালকা টান দিলাম, ফরওয়ার্ড লাইনটা কার্ভ, এটা পর্যন্ত মিলাই, স্টক বেশি দিলেইছি এখানেও। এই ধর মনে করেন এই জায়গা পর্যন্ত নিলাম স্যার, হালকা ছোট করে নিবা স্যার। ওকে এখন স্যার আমি কালার দিই স্যার, দুইটারে ধরি, এখানে কিন্তু দুইটা শেপ হোক। এখন যদি দুইটারে ধরি স্যার একসাথে কালার ইয়ে করি, এটারে যেমন স্টক কনভার্ট করি, ওটার আগে দিলাই স্যার, এটা উপরে আছে স্যার। অরিজিনালি এ হইছে নি স্যার, বলেন তো স্যার? কিন্তু এই জায়গাটা স্যার দেখুন, এই জায়গাটা কাটি লইলে বেটার হইব। এই জায়গাটা কিভাবে কাটবে, এখানে একটা শেপ না দুইটা শেপ স্যার আমাদের, দুইটা শেপ স্যার। এখন দুইটারে ধরবা, এই দুইটা যখন বানানির পরে স্যার দুইটারে ধরেন, নতুন এই দুইটারে ধরার পরে এই জায়গাটা কাটি লইবা। এই জায়গাটা কাটতাম কিভাবে স্যার, এখান থেকে উইন্ডো থেকে পাথফাইন্ডারটা নিয়ে আসবেন, উইন্ডোটা কি নিয়ে আসবেন, পাথফাইন্ডার, উইন্ডো থেকে পাথফাইন্ডার, দেখুন এই জায়গায় পাথফাইন্ডারটা আছে। আপনারা দেখুন এইটা তো উপরে আছে স্যার, এইটাত ক্লিক করবা, এইটাত কোনটার মধ্যে ক্লিক করবা, দুইটা সিলেক্ট করিয়া এইটার মধ্যে ক্লিক করেন, মাঝখানটা ফাঁকা হয়ে গেছে না স্যার। এখন জি স্যার এইভাবে স্যার এ বানাইবা, যেমন এটা হলো আমার নরমালি এ, এটা হলো আমার ইয় দিয়া এ। এইভাবে স্যার আপনার এখন বিট যাইবা, একটা বানানির পরে এখন বিট সেকেন্ড যাই স্যার বির মধ্যে, এখন টাইপ করবা স্যার বি, একটু বড় করে বি টাইপ করবার পরে এটা একটু সরাই, এখানে নিয়ে আসি, বিটারে টাইপ করার পরে বিটারে কি করবা স্যার, লক করবা নি, নাইলে তো স্যার সিলেক্ট হয়ে যাব। কন্ট্রোল 2 দিয়ে স্যার লক করলাম। এখন বিটা বানাইবা স্যার সেম আগের মতোই,
আগে যে এই ধরনের এই জায়গাতে আমি এখন রাফ এন্ড টাফ আমি দেখাই দিলাম স্যার। এখন স্টক কালারটারে অবশ্যই স্টক কালারটা লাল দিবা স্যার, নাইলে বুঝতে নাই। এখন স্টক কালার না দিয়ে যদি আপনার করা যায় স্যার, তাহলে প্রবলেমটা এইভাবে ফেস করবা। একটা বানাইলাম না, এই ধরনের এরকম আপনার কাজ ঠিকভাবে করতে পারতেন না স্যার। দ্যাটস ওয়াই স্টকটা রাখবা লাস্টে দি স্যার, ফিল কালারও যাইবা কি। তখন এটা কিন্তু আমি ফিল কালারটা লাস্টে গেছি, এটা বানানির পরে স্যার আমি সিলেক্ট করিয়া স্টকটারে নান করছি আর ফিল কালারটারে বাড়াইয়া দিলাইছি। তো আপনি তখন এটা বানানির পরে এটা যাই পেন্টুলে যাইবা স্যার, সেম আগের মতোই। তখন এটা স্ট্রেট আছে, জাস্ট ক্লিক করে করে যাইবা। আর জুম টুম স্যার গত ক্লাসও করিয়া দিছি, দ্যাটস ওয়াই এখন আজকে জুম নিয়ে আলোচনা করতাম না। ক্লিক করি টান দেই স্যার, এখন এইভাবে মিলাইতে থাকবা। একটা বানাইলাম স্যার, বানানোর পরে শেষ, এখন আর একটা বানান যাইবা। স্যার এরকম বানাইলাম দুইটা, বানাইলাম মনে করেন স্যার দুইটা বানানোর পরে দুইটারে মুভ করে সরাই দেই, দুইটা সরাইয়া স্যার এখন ফিল কালার দেন দুইটার মধ্যে। এখানে সেই একটা না দুইটা স্যার? দুইটা স্যার। দুইটা স্যার। এখন ধরলাম স্যার, ধরি আমি ফিল কালার দেই, দুইটা বানাইলাম, দুইটা সিলেক্ট আছে, দুইটা সিলেক্ট, এই ধরনের এটা দিলেইবা মাইনাস ফ্রন্ট স্যার, ডিলিট হয়ে জানি। এখন কি স্যার এর থেকে জেড পর্যন্ত তৈরি করতে পারবানি সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার পারবো। স্যার আচ্ছা, Sure নি স্যার জুম সবার? ইন জুম আউটেরটা যদি আরেকবার বলে দিতেন ভাই। বুঝি নাই। জুম ইন আর জুম আউট আর্টবোর্ড। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবা, যে কোনো টুলস থাকতে হলে কন্ট্রোল এবং স্পেসও ধরবা, কন্ট্রোল এবং স্পেস, কন্ট্রোল এবং স্পেস ধরিয়া যদি মাউসটারে এই উপরের দিকে আর নিচের দিকে ড্রাগ ড্রপ করেন, এটা জুম ইন এবং আউট হইব। কন্ট্রোল এবং স্পেস যে কোনো টুলস থাকা অবস্থায়, আপনি পেন টুলে থাকা অবস্থায়, যেমন এই ধরনের আমি পেন টুলে কাজ করতাম, এখন আমার এই জায়গাটা জুম করা প্রয়োজন, কন্ট্রোল এবং স্পেস, জুম করা শেষ, মাউসটা ছেড়ে দেন, দেখুন আবার পেন টুলটা দেখা যাইব, কন্ট্রোল এবং স্পেস। বুঝতে পারছি। ঠিক আছে, কন্ট্রোল এবং স্পেস ধরিয়া অনেকের কম্পিউটার স্যার এইভাবে ড্রাগ ড্রপ হয় না, তখন আপনি জুম করার সময় কন্ট্রোল স্পেস দিবা, আর জুম আউট করার সময় শুধুমাত্র কন্ট্রোল স্পেস অল্টার ধরবা, কন্ট্রোল আউট করার সময় কন্ট্রোল অল্টার স্পেস। বুঝতে পারছেন সবাই? প্রশ্ন করবা আপনাদের, যে প্রথমেই তো কইলাম প্রশ্ন না করলে কিন্তু আপনারা নিজেদের কোনো ইয়েটা থাকবো, গ্যাপটা থাকবো। স্যার বলেন স্যার। একটা প্রশ্ন আছে স্যার। বলেন স্যার। এর এর ভিতরে যে এই সাদাটা এটা কি লাগাম দই? এটা স্যার ডিলেট দিছি, এটা তো নিছি, প্রথমটা বানানি শেষ করছি, একটা তো আমরা পূর্ণ পদক্ষেপটা নিছি স্যার, তো এখানে একটা কমপ্লিট করছি, একটা কমপ্লিট স্যার শেষ। মনে করেন এই ধরনের যে জায়গাতেই শুরু করছি, এই জায়গা নিয়ে স্যার একটা, আমি কিন্তু এটা নিখুঁত করতাম না স্যার, দ্যাটস ওয়াই এটা দেখাইলাম না এইভাবে। এটা তো বুঝরা, এটা বুঝরা নি স্যার? এখন যেটা বানাইলাম স্যার এই দেখুন স্যার, একটা কমপ্লিট স্যার, এই দেখুন একটা বি কমপ্লিট, আমার একটা কমপ্লিট স্যার। একটা কমপ্লিট হওয়ার পরে স্যার এইটারে শেষ করার পরে আপনি একবার মুভ টুলে যাইবা, কি মুভ টুল সিলেকশন টুল, সরি সিলেকশন টুলে যাওয়ার পরে আবার পেন টুল আইবা, এখন আবার ওইটা বানাই। বুঝতে পারছেন? এটা বানানোর পরে স্যার এখানে দুইটা আছে স্যার, এখন দুইটারে ধরলাম, আমি দুইটারে ধরার পরে ফিল কালার দিলাম, ফিল কালার দিছি না, দুইটার মধ্যে কোনো স্টক নাই স্যার, কোনো স্টক রাখবা না। এখন স্যার এই ধরুন পাথ ফাইন্ডার টুলটা নিয়ে আসবেন, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসলে, পাথ ফাইন্ডার টুলটা আমি বুঝাইমু, সবটির কাজটা কি স্যার এটা বুঝাইয়া দিমু। জাস্ট আজকে এই মাইনাস ফ্রন্টটা বুঝবা, মানে উপরের শেপ দিয়া নিচেরটারে কাটি দিব, মানে উপরের শেপটা দিয়া স্যার এই জায়গাটারে কাটছে, এই ধরুন এটা দেই। বুঝতে পারছেন নি? মানে এইটার কাজ হইলো স্যার কোনো একটা শেপ দিয়ে একটা জায়গা কাটবো, মানে এই জায়গা এই শেপটা নিলাম না, নিয়ে স্যার এখন যদি আমি এই দুইটারে ধরি, এই উপরেরটা দিয়ে নিচেরটারে কাটবো স্যার, এই জায়গাটা কাটি দিব। এই এখন দেখাই স্যার, এই মাইনাস দিয়ে আপনারা অনেকে স্যার সাত বানাইতে প্রবলেম হইছিল স্যার, সাত বানাইতে পারেন না স্যার, এরকম একটা শেপ নেই না স্যার, আর একটা নেই অল্টার ধরি, কয়টা স্যার এখানে টোটাল শেপ? দুইটা স্যার, এই দুইটা নিলাম, দুইটা নিয়ে স্যার এই উপরেরটা এটা ধরি মাইনাস ফ্রন্ট, এখন এটারে ঘুরাইলাম, ঘুরাই স্যার এখান থেকে স্টার্টটা দিলাই। হইছে নি স্যার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা উপরের শেপ দিয়ে নিচেরটারে কাটবো স্যার। এখন আসি স্যার আমরা পেন টুলে কাজ করার। বলেন। আচ্ছা, এই যে আমি যদি না কেটে, ধরেন যে বি যে আপনি আর্ট করছেন মাঝখানে, মানে পরের যে ছোট ইয়াটা ওটা যদি ধরে আমি যদি ওটা স্টক কালার সাদা করে দিই,
তারপরে তো অসুবিধা নেই, বি তো তাইলে তো বির মতোই অসুবিধা নাই লাগবে। কি এখন বলি এটা তো ফাঁকা যখন আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা শেপ থাকে এখানে কি আপনি যেটা বলছেন আপনারটা আমি বুঝতে পারছি যদি এই জায়গা এই শেপটা আমি কন্ট্রোল এল্টার জেড দিয়ে একটা পিছনে যাই কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই তখন এই বি শেপটা দেখাই আপনাদের বি শেপটাই দেখাই তখন এই বি শেপটাই নিয়ে দেখাই যে তুই এটা অনেক নিচে গেছে কি এই দেখুন এই শেপটা যেন আছে আপনি এই জায়গায় যদি আমি দুইটাই দেখাই দেই এটার অল্টার ধরে কপি করি আপনি যেটা বলছেন এটাই করি এইটারে মনে করেন কালার দিলে দিয়ে দেই লাল এটার আগে কালারটা দিয়ে দেই এটা হইলো কালার সাদা বা অন্য কালার সাদা না দিয়ে আমি অন্য কালারটাই দিই আপাতত ঠিক আছে আর স্টক কালারটারে নান করে দেই আর এইটারে দিয়ে দেই লাল ওই বেটার এখন দেখেন এই যে জায়গাটা নিচটা কি দেখা যাবে এখন নিচটা নিচে যদি কিছু শেপ থাকে বা কিছু আইকন থাকে না, দেখা যাবে না। ঠিক আছে কিন্তু আমাদের কালারটা অরিজিনাল শেপ তো এই জায়গা ফাঁকা এটা তো কোনো কালার নাই এটা অরিজিনালটা জি ফাঁকা না নিচটা জি জি বুঝতে পারছেন তো জি। আপনার প্রশ্নটার উত্তর আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রশ্ন করেন স্যার আমি তো কথা খুব ফাস্ট কই আমার কথাটা বুঝেননি সবাই নরমালি না, স্যার বুঝতে পারি ভাই, আমার অসুবিধা কথাগুলো নেই। কিন্তু খুব ফাস্টে যায় স্যার বুঝলাম স্যার। বুঝি স্যার। এটা সবাই বুঝেননি স্যার এটা আপনারা তো খুব বললেন না স্যার আপনারা তো স্যার একটু স্লো বলেন নরমাল কথা থেকে কিন্তু আমার কথাটা খুব ফাস্টে যায় স্যার যদি না বুঝেন স্যার প্রশ্ন করবেন সবাই প্রশ্ন বোঝা যায় স্যার। প্রশ্ন তাহলে স্যার এইটা করেন আজকের পেন্টুলো কিন্তু অনেক কাজ বেশি আজকে কিন্তু আগামী ক্লাস তো আর আমাদের শনিবারে তার মানে বৃহস্পতিবার শুক্রবার 2 দিন বন্ধ আছে স্যার আপনাদের এটা কিন্তু এ থেকে জেড পর্যন্ত কিন্তু মাস্ট বি করা লাগবে এইটা প্রথমে বলছি ফার্স্ট শুরুর দিকে আমি বলছিলাম স্যার আপনারা যদি বলেন এই টুলসটা শিখতে না বাকি সব টুল শিখবা তাহলে প্রথমে বলছি আপনারা তাহলে এই টুলসটা বাদ ক্লাসটাই বাদ দিয়ে দেন এখন বুঝেন এই টুলসটার কাজটা কি এনি কাইন্ড অফ শেপ যখন আমরা যদি ফ্লায়ার ডিজাইনও যাই স্যার একটু দেখেন তো টাইম আছে আমি দেখাই দিই ফ্লায়ার ডিজাইন যদি দেখি স্যার মনে করেন আমরা ফ্লায়ার ডিজাইনটা করার যাই স্যার এই ধরনের যে শেপ গুলো আছে দেখুন এই শেপ গুলা এরপরে এই ধরনের শেপ গুলা যত ধরনের হার্ড আর শেপ আছে এই ধরনের শেপ গুলা স্যার এগুলা কিন্তু আমাদের টুলস এর মধ্যে নাই এগুলা কিন্তু পেন টুল দিয়ে তৈরি করা লাগবে এই যে শেপ গুলা আছে বেশিরভাগ এই যে শেপ গুলা স্যার এই কার্ভ শেপ গুলা এগুলা কিন্তু বেশিরভাগ ওই পেন টুল দিয়ে তৈরি করা লাগবে বুঝতেছেন সবাই জি স্যার এগুলা এমন কোনো শেপ নাই স্যার এগুলো হয়তো বা আপনার এগুলা আমাদের টুলসও আছে স্যার কিন্তু ম্যাক্সিমাম শেপ টুলসও নাই স্যার তখন আপনি এগুলা কিভাবে তৈরি করবেন এগুলা পেন টুল ছাড়া কোনো অপশন নাই স্যার বুঝতে পারছেন পেন টুলের কতটা দরকার স্যার আমাদের জি স্যার সেকেন্ড স্যার আপনারা যদি ভবিষ্যতে মাস্কট লোগো নিয়ে কাজ করেন মাস্কট এমএস মাস্কট লোগো ডিজাইন যারা লোগো ডিজাইন নিয়ে করবা কাজ এগুলা কনসেপ্ট দিয়ে দিম স্যার এগুলো হলো অল পেন টুল খাতার মাঝে স্যার আগে স্কেচ করা হয়েছে পরে এগুলা দেখি দেখি স্যার পেন টুল দিয়ে কি করছে কাজ করছে মাল্টিপল কাজ করছে এখানে যেমন এই শেপটাই দেখুন স্যার এখানে প্রত্যেকটা কিন্তু পেন টুল দেওয়া করা এইরকম শেপ কি স্যার আমাদের টুলস দেখে স্যার সম্ভব নেই এই ধরনের শেপ গুলা বানানি আচ্ছা ভাই, আমি হচ্ছে আপনার স্ক্রিনটা দেখতে স্যার, পাচ্ছি। কি স্যার। বলেন? আপনি আমরা পিন করে রাখেন না অন্য কেউ স্ক্রিন শেয়ার করে না না, পিন করে রাখছি, কিন্তু হচ্ছে আমার নেট চলে গেছিল তো আমি এই ও। জন্য এখন দেখতে পাচ্ছি না আপনাকে। এখন ঠিক আছে নি না, আপনি যদি মানে আরেকবার যদি মানে প্রেজেন্টেশনটা কেটে দিয়ে আরেকবার দিতেন তাহলে মনে হয় চলে আসতো। না এটা আপনার প্রবলেম আপনার টেকনিক্যালি প্রবলেম এটা অনেক সময় আপনার কেটে বেরোয় আবার আসবেন এটা মাঝে মাঝে করে বা অন্য কেউ শেয়ার করলে এটা প্রবলেম করে জি স্যার হ্যাঁ, আরো এই যে জনের এই যে প্রশ্ন করছেন এই বলেন যে এখন চলে আসছে, অসুবিধা নেই। বলেন ওই যে মাস্কট লোগোটা দেখালেন, ওইটা হুম। তো স্যার সম্ভব করা। সম্ভব না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা স্যার এইগুলা রিপিটেশন হইব মানে কাজগুলা একটু রিপিটেশন হইব মানে এগুলা একটু ধৈর্যের বিষয় আপনি কাজটা স্যার করা সম্ভব বাট একটু রিপিটেশন হইব বিষয়টা অনেকবার করা লাগবে যদি আমি মাস্কট লোগো নিয়ে কাজ করি না স্যার এগুলা যারা স্কেচ করে তারা খুব ভালো করতে পারে বাট আইডিয়া দিয়ে দিব না স্যার আপনাদের কিভাবে করবা পেন্টুলটা জানোই বাকিগুলা বুঝাইয়া দিব না স্যার এগুলা দেখুন এটা যদি আমি একটু বলি স্যার একটু আলোচনা করি এটা নিয়েই জাস্ট এগুলা কিন্তু স্টুডেন্ট করছে আমার স্টুডেন্ট অনেক কাজ আছে এগুলো একটু দেখেন চিন্তা করে দেখুন কিভাবে করছে স্যার এই ধরনের এটা যে কোনো একটা মাথা থেকে শুরু করছে স্যার একদিক থেকে শুরু করি আর একদিকে শেষ করছে এই মাথাটাই দেখুন আপনি মনে করেন এই জায়গাতেই শুরু করিয়া স্যার এইদিকে গিয়া শেষ করিয়া আবার এইদিকে শেষ করবা এগুলা সম্ভব এগুলা কিভাবে করবা স্যার আরো কিছু টুলস দরকার লাগবে এই জায়গার মধ্যে বাট অসম্ভব না স্যার এগুলা কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে করা হয় এবং পেন টুল দিয়ে করা হয় তো আমরা সহজ সহজ গুলো আগে দেখি স্যার তারপরে কঠিন গুলো যাই আজকে আপনারা এর থেকে জেড পর্যন্ত বানাই এখন বলতে পারেন স্যার আমি এ থেকে জেড পর্যন্ত দিলাম কি জন্য স্যার সবাই রে এর থেকে জেড পর্যন্ত স্যার যখন বানাই বা পেন টুলও দেবো আপনাদের কাজের রপ্ততা আইব স্যার
আমার মতো আবার বানাইবা না স্যার, এত যদি ভালো হয় স্যার তাইলে কিন্তু আবার সমস্যা আছে, ঠিক আছে? এইরকম যেন ভালো না হয় স্যার, ঠিক আছে? যেন ওই রকম ভালো হওয়ার চেষ্টা করবা স্যার, ছোট হাতের নি স্যার, বুঝি নাই? ছোট হাতের না বড় হাতের? ছোট হাতর স্যার, ছোট হাতর, বড় হাতর না, ছোট হাতর। বড় হাতর এগুলা দরকার নাই। বড় হাতর এগুলা কি জন্য না স্যার, কারণ এগুলাত কোনো কার্ভ নাই, সিটি ছাড়া স্যার কোনো কার্ভ নাই। এটা দিলে কর্নার, এগুলা বানাইতে আপনার বেশি সময় লাগবে না, এগুলা তাড়াতাড়ি বানাইতে পারবা, বুঝতে পারছেন? জি এগুলা বেশি সময় লাগবে না স্যার। এটা যদি বানানি যাই স্যার, এই ধরনের আপনি এই জায়গাতেই শুরু করেন, মনে করেন বা এই মাথাতেই শুরু করলাম, আয় এটা স্যার বেশি সময় লাগবে না আপনাদের, বুঝছি স্যার, বুঝতে পারছেন কি জন্য ছোট হাতর দিছি স্যার? বুঝতে পারছি। এরপরে স্যার এই জায়গাটা, কারণ এখানেও কিছু বড় হাতর জি সি ডি এগুলা বাদে স্যার কার্ভ নাই। ওকে, তাইলে স্যার এতটুকুই থাকুক। আর কোনো প্রশ্ন আছে নি আপনাদের? স্যার ওই সেভিং এর ওইটা দেখাইতে ওকে, আসলো স্যার স্যার। সেভটা দেখাইলাম স্যার। এখন দেখাই স্যার, আমি অলরেডি আরো কিছু জিনিস অলরেডি আপনাদের দেখাই দিছি, এটা এই জন্য আর এই ক্লাসও দেখাইলাম না। অলরেডি স্যার আমরা পেন্টুল দিয়ে বানানির পরে, কোনো কিছু বানানির পরে পেন্টুল দিয়ে যদি এই শেপটা বানাই, একটু লক্ষ্য করে দেখুন স্যার, এই শেপটা মনে করেন বানানির পরে স্যার এই জায়গা থেকে এড অ্যাঙ্কর পয়েন্টটা দেখানো হয়েছিল না আপনাদের? এড অ্যাঙ্কর পয়েন্টে কি কাজ করে? না স্যার দেখাই কি বলেন, দেখানো হয়েছে না? না দেখানো হয়েছে যে কোনো জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে ওটা দিয়ে কাজ করা যাবে। ঠিক আছে, এড অ্যাঙ্কর পয়েন্ট এই ধরনের, এই জায়গার মধ্যে আমি একটা পয়েন্ট এড করা দরকার, আমি একটা পয়েন্ট এড করা এড, পয়েন্ট দেখাইছেন স্যার। ঠিক আছে? এটা দিয়ে কি করবো, যে কোনো জায়গাতে আমার পয়েন্ট প্রয়োজন নাই, ডিলিট দিতাম স্যার, ডিলিট দিন। এখন দেখুন স্যার, আমরা যদি এবিসিডি বানাইছি, এই জায়গাতে কিন্তু পয়েন্ট আসেনি স্যার। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, এই জন্য এবিসিডিটা বানানো হয়েছে স্যার, এই জায়গাতে পয়েন্ট আসেনি স্যার, এই জন্য এইটাই সিলেক্ট করি স্যার। এই ধরুন পয়েন্ট গুলো আসেনি স্যার, কর্নার পয়েন্ট গুলা আছে এটা দরকার নাই স্যার, ক্লিক করে দেন, ডিলিট হয়ে গেছে। আবার এই জায়গার মধ্যে একটা অ্যাড করা প্রয়োজন, এটা কিন্তু পেন্টুলের যে কোনো সময় আপনার পয়েন্ট অ্যাড করা লাগতে পারে স্যার। আমি বলে এই জায়গার মধ্যে অ্যাড করছি না, একটা অ্যাড করেন, এটারে পরে অ্যাডজাস্ট করতে পারবেন কন্ট্রোল ধরে। এই দেন, যদি কন্ট্রোল না ধরে স্যার এখন কাজ করে, পেন্টুলও তাক অবস্থায় পেন্টুল কন্ট্রোল ধরে কাজ করতে পারবা। যদি কোনো কারণে পেন্টুলও তাক অবস্থায় এই পয়েন্টটা দেখায় না, আপনার ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন স্যার। ডিরেক্ট সিলেকশন টুলে এই পয়েন্ট গুলারে হ্যান্ডেল করে, ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে এই ধরনের এগুলারে অ্যাডজাস্ট করতে পারবা যে কোনো মাথারে। তারপরে যেটা আছে স্যার, এটা হলো এই অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলে কি করে, কর্নারটারে কার্ভ করে আর কার্ভটারে কর্নার করে। যেমন এটা স্যার কি আছে, কর্নার আছে, এটা ক্লিক করে আমরা দেখুন এটার কার্ভ বানাই নিলাম গোল। আর এটা স্যার কর্নার আছে, এই ধরনের এটারে কার্ভ করে দিলাম। কিন্তু আর যেটা কর্নার কার্ভ আছে এটারে কর্নার বানাইতে পারবা, এই ধরনের এটা কর্নার হয়ে গেছে। এটা কি আছে, কার্ভ আছে, কর্নার বানাই দেই, কর্নার, এগুলারে কর্নার জাস্ট ক্লিক করে করি, এই ধরনের এগুলারে কর্নার তৈরি করে দিলাম। তার মানে এগুলো অলরেডি স্যার সবার ধারণা আছে। তারপরে যদি না পারেন, আমি তো আছি স্যার, যে কোনো সময় প্রশ্ন করবা, তাইলে তো বুঝতে পারবা, ঠিক আছে? এতটুকু। এখন স্যার সেভটা একজনের প্রবলেম। প্রথমে বলে রাখি স্যার, সেভ করার সময় আর্টবোর্ডে একটা ব্যাকগ্রাউন্ডটা নিবা কি, অলরেডি আমি গত ক্লাসে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নেওয়া লাগে এটা দেখাইছি। মেইন ফাইলটা সেভ করবা। মেইন ফাইল বলতে স্যার যেই ফাইলটা এডিট করতে পারবা পরে, আর এই ফাইলগুলোর মেইন ফাইলটা আমার লাগবো। দ্যাটস ওয়াই আপনারা সবাই ডাউনলোড দিয়ে দিবা। আর আমি কিভাবে আপলোড দিবা স্যার, গুগল ড্রাইভে আপনারা আপলোড দিবা, দিয়ে আমার লিঙ্ক দিবা, এটা হলো মেইন ফাইলের লাগে, ঠিক আছে? আমি কয়েকজনের যদি মেইন ফাইল পাই, তাইলে বাকিগুলার প্রবলেমগুলো সলভ আউট করিয়া দিতে পারবো, এটারে সংশোধন করতে পারবো। তাইলে আপনারা যারা পারেন গুগল ড্রাইভে আপলোড দিয়ে রাখবেন, পরে আমার ক্লাসও গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিবেন মেইন ফাইলর। মেইন ফাইল তো আর গ্রুপও পিকচার ছাড়া দেওয়া যাবে না স্যার, এজন্য মেইন ফাইলটা কি করবেন, গুগল ড্রাইভে আপলোড দিয়ে রাখবেন। বুঝতে পারছেন সবাই? জি বুঝতে পারছি। ওকে, এখন দেখাই 2 নম্বর বিষয়টা স্যার। আমরা তো গ্রুপও কি দিবা, পিকচার আপলোড দিবা স্যার। আমার এ বানানি শেষ, বি মনে করেন এটাই বানাইছি স্যার, বি বানানি শেষ, এটা সেভ করবা। তাইলে মেইন ফাইলটা সেভ করতে হলে ফাইল থেকে সেভ এস বা সেভ দিলে হবে, এআই ফাইলে সেভ করবেন মেইন ফাইলটা। মেইন ফাইলটা এআই ফাইলে, যেমন একটা নতুন ফোল্ডার তৈরি করে নেই, এটার নাম দিলাম স্যার মনে করেন পেন্টুল, এই পেন্টুল দিয়ে রাখলাম স্যার, সেভ করে রাখি। এটা হলো মেইন ফাইল স্যার। এটা হলো মেইন ফাইলটা আমি এইভাবে যেভাবে আছে সিসি ভার্সন বা আপনাদের যদি অল ভার্সন থাকে CS6 দেখাবে, দিয়ে স্যার সেভ করে রাখি। এটা হলো স্যার মেইন ফাইলটা সেভ করছি। মেইন বলতে এআই ফাইল, আর পিকচার সেভ করতে হলে ফাইল সেভ ফর ওয়েব। যাদের সমস্যা আছে দেখুন এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এখন বলি স্যার, যারা অল ভার্সন ইউজ করে, অল ভার্সনে কিন্তু সরাসরি এই জায়গাতে এক্সপোর্ট অপশনটা দেখান না, সরাসরি আপনারা পাবেন সেভ ফর ওয়েব। তখন আপনি সরাসরি ক্লিক করবেন স্যার সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব। তারপরে স্যার এখান থেকে টু আপ,
টুয়াপো দিয়ে স্যার এই ধরুন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, দ্যাটস ওয়াই এরকম কোনো কালার দেখান না। এখান থেকে আমি পিএনজি 24 বা জেপিজি 24 জেপিজি আই দিয়া জেপিজি দিলে স্যার অটোমেটিকলি একটা ব্যাকগ্রাউন্ড সাদা নিয়ে নেয়। দেওয়ার পরে স্যার এই জায়গার থেকেই আমরা ফেসবুকে আপলোড দেওয়ার লাগে স্যার রেজুলেশনটা বৃদ্ধি করবেন অবশ্যই। এই জায়গাতে লিঙ্ক করিয়া আমি যে কোনো একটা বাড়াই বা দুইটা বাড়ানোর দরকার নেই, একটা বাড়াইলে অন্যটা অটোমেটিকলি বাড়বো। যেমন এখানে স্যার আমি দিলাম 3000। স্যার বলেন স্যার। তো আমি যদি ওই ওই এক্সপোর্ট এস থেকে যদি সেভ করি তাহলে তো সমস্যা হবে না। কোনো সমস্যা নাই স্যার, চলবে স্যার। বিভিন্ন ওয়েতে আছে স্যার পিকচার সেভ করা, আপনার সেভে যেগুলো পিকচার সেভ করা আছে, বাট এক্সপোর্টে যে আপনারা দেখুন আমি এই জায়গা থেকে দেখাইছি না, কিছু আমি বলতাম এই ধরুন স্যার 3000 দিয়ে এটারে সেভ করি দিয়া স্যার এটারে নিউ ফোল্ডার ডেস্কটপ যেমন এটারে স্যার সেভ করে রাখি দিই, শেষ। আর এটা আর্টবোর্ডের বাইরে যেগুলো আছে স্যার এগুলো সেভ দেখাইতো না পিকচারও, যেমন এটা আমি সেভ করছি স্যার এটা সেভ হইছে না পিকচারও, কারণ এটা আর্টবোর্ডের বাইরে। যেমন এই ধরুন মানে এটা আর্টবোর্ডের বাইরে যেগুলো সেভ হইছে না, এটা মনে রাখবা স্যার। আমরা কাজ করার পরে অবশ্যই আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসবেন, এইটারে সেভ করতে স্যার আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসবেন, তাহলে স্যার এটা সেভ হইব। আর আমি ছোট করছি কিভাবে স্যার, শিফট ধরে ছোট করছি, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার নি? এখন কাউসার আহমদ আপনি প্রশ্ন করছিল, কাউসার ইবনে আয়াস আর জি আরেকজনে স্যার, প্রশ্ন করছিল স্যার, ক্লিয়ার আরেকজন স্যার। মেবি আমার মনে রয়েছে প্রশ্নটা করছিল, সত্যব্রত স্যার মেবি প্রশ্ন করছিল এটা। জি স্যার। ফারজানা সাব্বিয়া কয়জন স্যার? সাইটটা আইডি দিয়ে দেখি ফারজানা সাব্বিয়া জয়েন করা, সাইটটা মোবাইল দিয়ে পিসি দিয়ে আনি স্যার। ফারজানা সাব্বিয়া আসেননি? একটু মাইক্রোফোনটা অন করে কথা বলেন স্যার, অথবা ছেটো লেখেন আপনার দিকে সাইটটা আইডি। আমরা ম্যাডাম বেশি শিখতেছেন, বুঝি নাই? বলতেছে আমরা ফারজানা ভাই বেশি শিখবেন আর কি। সাইটটা আইডি দিয়া বুঝতে পারছি, অসুবিধা নাই। এটা তো আপনাদেরই লস, এমবি দুইটা দিয়ে দেখা মানে স্যার দুইটার এমবি নষ্ট হওয়ার। স্যার জি কিচ্ছু করার নেই স্যার, কারণ পিসি দিয়ে স্যার মাইক্রোফোন অন হয় না, সেহেতু ফোন দিয়েও কানেক্ট রাখা লাগে। আর ওয়াইফাই আছে বিদায় এমবি লাগি সমস্যা। ওটা ওয়াইফাই আছে। তাহলে তো ধনী মানুষ স্যার, আমাদের মতো গরিব না স্যার, ঠিক আছে। আমরা তো মোবাইল ডিভাইস। আপনি মোবাইল দিনই স্যার? জয় স্যার আমি মোবাইল দিই, আমি তো গ্রামে থেকে ক্লাস নেই স্যার, দ্যাটস ওয়াই এখানে ওয়াইফাইটা এখনো কেবলটা আসছে না এইভাবে। ও এটার লাগি সমস্যা, এর লাগি কানেক্ট হয়। ওকে, তাইলে আর আচ্ছা, কোনো প্রশ্ন আসেনি সেফ স্যারা? আচ্ছা স্যার বলেন। প্রশ্ন দেখা দেয় স্যার, আপনার এমনি তাৎক্ষণিক যোগাযোগ করা যাইব নি স্যার? অবশ্যই যোগাযোগ করা যাইব, যদিও স্যার দিনও ক্লাস থাকে স্যার। আপনার রাতকে গ্রুপ তো আছে, মেসেজ দিয়ে রাখি দিবা বা আমার পার্সোনালি মেসেজ দিয়ে রাখি দিবা, আমি ফ্রি হইলে স্যার সাথে সাথে রিপ্লাই দিব স্যার। এখন তো আজকে দেখাইলাম জি। স্যার কিভাবে আপনারা স্ক্রিনশট মারিয়া রাখবা, ঠিক আছে। জি। আপনি সুন্দর করে স্যার অনেকে এইটা করে স্যার, অনেকে মনে করেন স্যার এটা খালি শুধুমাত্র সালাম বা আদাব দিয়ে রাখি দে, এটা রেকর্ডিংটা অফ করিয়া বলি স্যার।